আজকে 10ই নভেম্বর মৌলারে 2025 সালে দেখায় দাও। 10ই নভেম্বর আমার আল্লাহরে বুঝাইয়া কও, আল্লাহ দুনিয়ায় বহুত পাপ করে ফেলছি, মনে কেন জানো বারবার সাক্ষ্য দিচ্ছি বেশি দিন আর বাইসা থাকবো না, বাসার কোনো সিস্টেম নাই রে মালিক। যেই ঘরে আমার আব্বা বাস করতো, আমার আব্বা আমার 30 বছর আগে রাইখে গেছে। আমার আব্বা 10 বছর 5 বছর আগে আমার এতিম বানাইয়া চলে গেছে। আমার মাও মৃত্যুর পদযাত্রী। মালিক আমিও একদিন চলে যাব, আমার ছেলেরাও এতিম হয়ে যাবে, কিন্তু আমি মাটির ঘরে কেমনে থাকব? তুমি যদি আমার একা ফেলায় রাখো কেমনে খবরে থাকবা? ওই যে যেই নজরুল আমার খবর দিয়ে আল্লাহ দাওয়াত দিয়ে আনছে, ওই নজরুল আজকে আমার যেই বাড়িতে রেস্ট লইতেছিলাম আমার কাছে বসে বসে তোতা পাখির মতো বলে যে হাদি ভাই, আমার মা যেদিন সকালে মারা যাবে ওই দিনকে সকালবেলা আমার মার কাছে বললাম, মা ও মা ওই জায়গাটা তোমার নামে মহিলা মাদ্রাসা করতে চাই মা, এই জায়গাটা তোমার আমার ভাইরা মিলে একটা মাদ্রাসা কইরা দেয়। আমার মা খুশির আনন্দে চিত্তে বলিয়া দিল, এটা তো ভালো প্রস্তাব, মাদ্রাসা করিয়া ফেলা বাবা। মাদ্রাসার ভবনের খুঁটি দাঁড়ায় রয়েছে, আপনারা দেখতেছেন নজরুলের মাও জান্নাতে হাসতেছে। বসেন আমার আল্লাহর খেলা বোঝার মতো কোনো সিস্টেম নেই গো বাবা। এই আল্লাহর বান্দা চোখের পানিগুলা ফেলতে ফেলতে চলে গেল। মালিক রে, বন্ধু আমার চিনাও না চিনার ভাঙ করল। আজকে টাকার মালিক ও বাড়ির মালিক, আমি রিক্সার মালিক। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, একই স্কুলের ছাত্র, ওর চাইতে খারাপ ছাত্র ছিলাম না। আমার কলম দিয়ে কত ক্লাসের লেখা লেখছে, আজকে আমার ওর বাড়ির সামনে থেকে তারাই দিল, তুমি কিন্তু আমারে তারাই দিও না। বেতনডে রিক্সা চালক বন্ধু, 2.5 মাস পরে মাঘ মাসে শীতের মধ্যে কুয়াশার মধ্যে ওই রোডে মনের ঘৃণায়ও কোনো দিন রিক্সার ভাড়া লইয়া যায় না। ওই রোডের মুখ পর্যন্ত যায়, যাত্রীরা বলে আমি এই রোডে ঢুকবো না, আপনি একটু ঘাইটা যান, দরকার ভাড়া কম দেন। মনের কষ্ট ওই রোডেও ঢোকে না। হঠাৎ করে বাবা ওই রোড দিয়ে একদিন যখন যাইতেছে, ইন দি মিন টাইমে দেখে মানুষগুলা ভিড় হয়ে আছে। বাবারে, 2টা অসুস্থ মানুষ রাস্তায় পড়ে রয়েছে। পাজারো গাড়ি বালিবাহী ট্রাকের সাথে পাজারো গাড়ির সংঘর্ষ। ছোট একটা বাচ্চাও রাস্তায় পড়ে আছে, একজন লোকও পড়ে আছে কুয়াশার মধ্যে। কোনো রিক্সা চালকও ধরে না, কেউ লজ্জায় ধরে না, কেউ ডরে ধরে না, যায় দেখে আর কেউ না। এই হলো আমার সেই বাল্যকালের বন্ধু ডিস্ট্রিক্ট জজ। এক হাত দিয়া মেয়েটারে ধরছে, আর এক হাত দিয়া বন্ধুরে রিক্সায় উঠাইয়া হসপিটালে নিয়ে বলছে ইমার্জেন্সি রক্ত রাখবে। রিক্সা চালকের রক্তগুলা বের করিয়া বাবা ডিস্ট্রিক্ট জজ বন্ধুর মেয়ের শরীরে ঢুকাইছে। বাজান যখন 2-3 দিন পরে সুস্থ হয়ে গেছে, রিক্সা চালক বন্ধু নিজের বন্ধুর কাছে যায় না। হুশ ফিরে আসার পরে জিজ্ঞেস করে, আবার কলিজার টুকরা মেয়েটারে রক্ত কে দিছে? রিক্সা চালক বন্ধু, সব ডাক্তাররা বলে আপনি কি যাইতে পারেন না? না, আমি গেলে আর মান সম্মানের ব্যাপার, কারণ আমার রক্ত লাগছে তাই দিছি। আমার রক্তের সাথে মাওলায় কেন আর মেয়েটার গ্রুপ রাইখে দিয়েছে জানি না মাওলার খেলা। বাবা 3 দিন পরে রিক্সা চালকরে ডিস্ট্রিক্ট জজ কত বড় বড় শিল্পপতিরা দেখতে আসছে। বারবার বলতেছে আমার মেয়ের রক্ত কে দিল, আমারে বাঁচাইতে কে আল্লাহ। বাজান যখন রিক্সা চালক বন্ধু সামনে গেছে, আজকে ঠিকই চিন্তাছে। আপনাদের কষ্ট হয়ে গেছে, মুনাজাত করে জায়গা আল্লাহুম্মা আমিন। দেরি আছে, জোর মোর দিয়া রেডি। ওদিনকে চেনে নাই, 2.5 মাস পরে আজকে রক্ত দেওয়ার পরে রিক্সা চালক বন্ধুরে চিনে।
কুলিল্লাহুম্মা মালিকাল মুলক ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বাবা আমার দিকে তাকাবার চোখের পানি ফেলবা। 2.5 মাস আগে টাকার গরমে ছেড়ে নাই, মওলাই যখন এখন ধরাইয়া দিছে এখন ঠিকই চিনি বাবা। দোস্ত তুই সে না? হ্যাঁ দোস্ত ভুল হয়ে গেছে, তোর মেয়েটার দিক তাকায় মায়া লাগছে, রক্তগুলো চাইছে দিছি, নিষ্পাপ বাচ্চারে তোর লাগলে দিতাম না, কারণ আমার গরিবের রক্ত, এটা কি তোর লাগে? তোর তো ধনীর রক্ত লাগবে। বালিশের পাশে বসায় কান্দের কয় দোস্ত ক্ষমতার দাপটে টাকার গরমে অনেক কিছু ভুলে গেছিল, এটা আমার আল্লাহর খেলা, আমার আল্লাহ যে সব পারে আজকে বুঝে ফেলছি। দোস্ত তুই আমার মেয়ের রক্ত দিছর, আমার জীবন আল্লাহর হুকুমে বাঁচাইছর, এর বিনিময় কি চাস? এখন কানবেন। গরিব লোকটা বন্ধু রিক্সা চালক বলে বন্ধু আমি তোর কাছে বিনিময়ে কিচ্ছু চাই না, শুধু একটা জিনিস আমারে দিবি। কি দিব বল? তোর ইজলাসে যদি কখনো গরিবের কোনো মামলা আসে দোস্ত, টাকা খায়া করে দি, ধনীর পক্ষে রায় দিস না। গরিবরা টাকা দিতে পারে না, এই জন্য ধনীর পক্ষে রায় দিয়া গরিবের জীবনটা ধ্বংস করে দিস না, কারণ গরিবের কষ্ট আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। দোস্ত তুই সেদিন তোর বাড়ির থেকে আবার তাড়ায়া দিলি, আমি চোখের পানি আর বৃষ্টির পানি এক হয়ে মালিককে বলছিলাম মালিক তোমার কোরআনের কথা আলেমদের মুখে শুনছি, ইজ্জত দেওয়ার মালিক তুমি, বেইজ্জত করার মালিক তুমি, এমন কেমন ইজ্জত তুমি দিলা? বন্ধু হইয়া বন্ধুর না চিনে অপমান করে তাড়ায় দেয়, এইটাই কি তোমার খেলা মালিক? তুমি তো বলছো নদীর ওই কুল ভাঙি এই কুল গড়ি, এইটাই আমি আল্লাহর খেলা। সকালবেলায় ধনী আমি, ফকির সন্ধ্যাবেলা। তাদের ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারদেরকে বাবা কুত্তা বিলাইয়ের মতো অনেক চেয়ারম্যান ব্যবহার করে। আজকে চেয়ারম্যানের চেয়ারে সে হয়তো আল্লাহর বান্দা কোথায় আছে আমি জানি না, বুঝাবার জন্য বলে দিলাম তার চেয়ারে মেম্বার, আর সে এখন পলায় বেড়ায়। কথা কন না কেন? এই মেম্বার আর চেয়ারম্যান রে দিয়ে বুঝে গেল বাবা দুনিয়ায় অহংকার করো না, টাকার গরম দেখায়ও না, আলেমুল আমারে গালি দিও না, বিদেশ থেকে টাকা কামাইয়া সরকারি সুদ ঘুষ খাইয়া মা বাপরে ভাঙ্গা ঘরে রাইখা নিজে দালান কোটায় থাইকা বরদোয়া নিয়ে জাহান্নামে যাইও না। কথা কন না কেন? জোরে কন। নামাজ পড়লে কে খুশি হয়? হজ করলে কে খুশি হয়? বাজান যারা একটু দূরে আছেন সামনে আহেন, এই ছালা পর্যন্ত আহেন, এই চট পর্যন্ত আহেন। এই যে দুলাভাইয়ের পোলার দিকে আহ, কি সুন্দর ভদ্র রে। আরে তুই যে বউটা পাবি খুব কড়া রে, তোরা ঠোন নাইব না, খালি চুমাইব। আসো আসো লক্ষ্মী আসো। ওই যে আর এক বুড়া বেড়ায় ঠেহাই দিয়ে বইছে, মানে পুঁইশাক বেচতে বইছে বেড়ায়। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। একসাথে বলেন, এই যে যারা দাঁড়ায় আছেন আল্লাহ রইলা, যদি মন চায় ওয়াজ শুনবেন বহেন, আর যদি মনে করেন ওয়াজ শুনতে আহেন নাই, আমারে ফাঁকি দিতে আইছেন, কপাল এমন পোড়া পড়বে একবারে অটো রিক্সার নিচে পড়ে আজীবনের লেগে বাদ হয়ে যাবেন। কারণ বোর কাছে বলে আইছেন ওয়াজ শুনতে যাইতেছি, আই আপনি বাদাম খাবেন আর চকলেট খাবেন, আল্লাহ এটা পছন্দ করবে না। আল্লাহ কবুল করেন, জোর করে আমিন, আরো জোর করে আমিন।
রাস্তাঘাটে দোকানপাটে যারা ঘোরাফেরা করছেন, আমি তাদের জন্য দোয়া করছি, প্রতি দ্রুত প্যান্ডেলে চলে আসেন। আল্লাহ আপনাদের সবাইকে মাফ করে দেন। বলেন এবার, সর্বময় ক্ষমতার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়? বলেন সন্তু চাচা। সুদের টাকা হাতে নিয়ে আপনাকে এই বাজারে যাইয়া আঙ্গুলে স্যাপ বড়াইয়া এমনি গুনবেন, 1 2 3 4 5 6 7 গুইনা টাহি মাসাল লাউ কিনে বাইতে আইবেন, চাষিরে কইবেন আরামসে পাকা মাসের আজকে 10 তারিখ সুদের টাকা উঠাই নিয়ে আসছি। বাজারও ভরপুর, খাইয়া ঘুমাবেন। যেই রক্ত জন্ম নিবে, খোদার কসম ওই রক্ত কোনোদিন জান্নাতে যেতে পারে না, পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। সুদের টাকার বাজার খায়া ওই লোক কোনোদিন জান্নাতে যেতে পারে না। কথা বলেন না কেন? কোন ইবাদত আসমানে যাবে না, সুদ করে ইবাদত। এবং সুদের গুনাহ কি জানেন? 1 টাকা যে সুদ খায় তার নিজের আপন গর্ভধারিণী মায়ের সাথে 70 বার জিনা করার গুনাহ হয়। জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়েন নাই, 1 ওয়াক্ত ঈদের নামাজটাও পড়েন নাই, হালাকে আপনি সুদ খান নাই, মালিক মাফ করে দিবে। পরের হক মাইরা খান নাই, বাইর হক, বোনের হক, পোলার হক, আত্মীয় স্বজনের হক, কারো হক মারেন নাই, কিন্তু আপনি নামাজটা ঠিক মতো পড়েন নাই। আমার আল্লাহর হক মারছেন, নামাজ পড়েন, এটা আল্লাহর হক। রোজা রাখেন নাই, আল্লাহর হক। কিন্তু মা বাবার হক, ভাইয়ের হক, বোনের হক, পাড়া প্রতিবেশীর হক মেরে তারপরে আপনি জাগা জমি করে আইল না ধাক্কায়া, অনেক বুড়া আছে দেখবেন হজ করে আইয়া আইয়াই প্রথম জমি বাড়ায় আইল কাইটা। কথা বল না কেন? প্রতি বছর গরিবের জমি কমে আর ধনীটা বাড়ে। ও কোদাল দিয়ে কোবাইতে কোবাইতে ওর জমি প্রতি বছর 1 হাত করে বাড়ে। 10 বছর যদি 1 হাত করে বাড়ে, 10 হাত বাড়লে এমনি 2 কাঠা ওর নামি হয়ে যায়। কথা বল না কেন? জোরে কর, জোরে। একশো আসা আগ করে রয়েছে, কি দেও আগ করে বুড়া? হ্যাঁ, না দেও না, সে নাও না, কিচ্ছু কয় না। এই মনে রাখবেন, ওয়াজে বইয়ে কথা কবেন, এটা কিন্তু ওয়াজের মাঠ না, এটা জান্নাতের মাঠ। আল্লাহু আকবার জোরে বলেন। আমার নবী কইছে এটা জান্নাতের মাঠ। এটা আমি কই নাই, আমার বাপেও কয় নাই, খালেদা শেখ হাসিনা কয় নাই, কইছে আমার নবী আজ থেকে 1445-46 বছর আগে বলে গেছে এটা জান্নাতের বাগান। এখানে বসে কথা কবেন, আমার আল্লাহ খুশি, আমিও খুশি। কিছু কিছু লোক আছে আবার মুখ কালা করে একেবারে বাগুন বসে লস খাইছে, অথবা বুড়া বেড়া, বুড়া বয়স আর বউ চলে গেছে আর এক বেড়ার লগে, এমন ভাবে মুখটা কালো করে আক করে তাই। আবার কালকে দেখবেন এই বাজারে চার দোকানে বইয়া আমার সমালোচনা করবো, নজরুল করবে কি একটা আনছিলি, বুড়া গো খালি দাবড়াইছে, আর আমি একটু সুদ মুদ খাইতাম, হেগুলা বন্ধ করে দিয়ে গেছি। কতক্ষণ না কে এ বুড়া, উপরের নিচে সব পাকছে, কবরের চিন্তা করো। তোমার বাপ এই বাড়ি থাকতে পারে নাই, আমি ইলিয়াসুর রহমান জেহাদি থাকতে পারবো না। ইলিয়াসুর রহমান জেহাদির মা 12 বছর বয়সে চলে গেছে, আর কোনোদিন ফিরে আসে নাই, তুমিও ফিরে আসবা না। আমাদের কথা তিতা লাগলেও এটাকে মিষ্টি মনে করে নিবা, দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার আর জোরে বলতে হবে। রাস্তার উপরে যার দাঁড়ায় আছে, আল্লাহ আমি তোমার কাছে বিচার দিলাম, ওকে যদি প্যান্ডেলে ঢুকতে না দাও, ওকে আজীবনের লেগে কি কব লুলা বানাই দাও, আল্লাহকে আসার তৌফিক দাও। জোরে না আমিন, আরো জোরে, আরো জোরে, জোরসে বলো। জোর হলো না? ভাত খাও নাই? কইছে ভাত খাও নাই, তাও কয় আমিন। ঠিকই আছে, চলুক। এই তো 2 দিন পরেই তো ফেব্রুয়ারিতে তো শুরু হয়ে যাবে ধানের শীষ দাঁড়িপালা,
আর যদি নৌকা চান্স পাইতে নৌকার গোল হই হেঁটে পাটা ডাম্বাটা পারলাম বাচ্চা পালা ফাড়াই হেলাবে বুড়াডায় বল নাই আডুতে আডামাডা নাই হাঁটতে আরে না মজিবরের ছবি এলার নোট একটা পাইলি হয়েছি বুড়ায় বাবা পিনি কুইডে যায় ভোট ৩২ জনের কাছে বেছে কথা কন না কে এই বেটা মাগনা চেয়ারম্যান যেটা ওই ছিল ওটা তো এখন পালানো মনে হয় কথা কন না কে 17 বছর কি আর বিএমপির চেয়ারম্যান হয়েছে ওগুলো আমি এখন চিঙ্কেল্লার চাপ বান্না ছেড়ে আছে মনে রাখবেন এক সময় সুখ করবেন আর এক সময় ধান খেতে বলাবেন এটাই আমার মৌলার খেলা কথা কন না কে এই বেটা ইদানিং একটু পাইছে সুযোগ এটা ভোটে তো আর না হুদা মাগনা ভালো কাম করতেছে যদি ভালো কাম করে দেখবেন ভালো জায়গায় এসে যাবে কথা কন না কে গতকালকে জানাজ করছে এক চেয়ারম্যান হের মতোই এরম ফাঁকে চান্স পাইছে ইডি আল্লাহ বোনাস সে জীবনে ভাবও নাই যে ওই চেয়ারটা সে বসতে পারবে তার চেয়ারটা কিন্তু চেয়ারম্যানের চেয়ার না ওটা মেম্বারের চেয়ারম্যানের চেয়ারম্যান মানে চিপিরি পা চায়না ভাষা করলাম আর কি মালয়েশিয়ান মিলেইয়া কারণ গত মাসে মালয়েশিয়ান ছিলাম তো ভাষা কিছু শিখছি মারহাবা বলেন ক্ষমতা কে দেয় এই পর্দাগুলো খুলে বলতো ওইটাও খোলো এটাও খোলো 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 তাড়াতাড়ি খোলো এটা গরম শীত আইছিল শীত আসতে আরো প্রায় 1.5 মাস সময় ডিসেম্বরের 15 তারিখের পরে শীত আইছে সব খুলে লো আল্লাহ কবুল করেন জোরকানা আমিন আমি দোয়া করি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য ওনার মা অসুস্থ উনি চলে যাইতে চাইছে আমি মনে করি উনি না যাইয়া ওনার মার জন্য হসপিটালে না যাই এখানে একটু দোয়া নেওয়া উচিত উনি ওয়াজ শেষ করে গেলে আমি মা হারা সন্তান কারণ যদি কেউ বলে আমার মা অসুস্থ হসপিটালে আমার জীবনটা তার জন্য দিতে মন চায় কারণ আমি ইলিয়াস রহমান যদি মায়ের কষ্ট বুকি নিয়ে মা কি জিনিস আমি জানি বাংলাদেশের যত বক্তা আছে আমার মতো মায়ের কষ্ট বুকি নিয়ে কেউ আলেম হয় নাই আমি হয়েছি এই জন্য মায়ের ওয়াজটা আমি বেশি করি পুরাটা খুলে লাভ আপে একবারে এই কাপড় পুরাটা খুলে ফেলেন আল্লাহ কবুল করেন জোরকানা আমিন তাহলে এবার একসাথে বলবেন সুদ খাওয়া হালাল না হারাম জোরে আরো জোরে আমি তো বলছি 1 টাকা সুদ খাবেন আপনার মার সাথে 70 বার জেনা করার গুনাহ হবে আর মার সাথে জেনা করার গুনাহ লয়া ফতোয়া আপনাকে এই হুজুরের কাছে নেবেন আমি যদি ভুল বলে থাকি আপনার গালা আমার গাল আপনার জুতা বিশ্বনবী বলেছে দুনিয়া সব গুনাহ মাফ করবে আল্লাহ সুদের গুনাহ মাফ করবে না সুদের গুনাহ এত মারাত্মক আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেয় এই যে খুঁটির গড়ে একটু জায়গা ফাঁকা দেখা যায় চাচা একটু আহন জানার সামনে ফাঁকা জায়গার থেকে একটু কুরুত দিয়ে শয়তানে লয়ে যাইব আপনারে গেটের সামনে যারা দাঁড়ায় আছো কলিজার টুকরা ভাইরা আমার ভিতরে ঢুকে আসো এ হিরো আলম ওই দিক যায় ওদিক যাইস না তুই তো ভাবতাছ তোর অলেকে আইসিনি আহে নাইও এদিকে আয় প্যান্ডেলে আয় পাবি সব পাবি ইনশাল্লাহ বলেন সর্বময় ক্ষমতার মালিককে এখানে আসার তৌফিক কে দিছেন এই ডাইন পাশে আসো এই যুবক ভাইরা ডাইন পাশে আসো ডাইন পাশে জায়গা আছে যারা এই পাশে আসবি তোকে বেরেন ভালো হইব তুই যা চাবি আল্লাহর কাছে তাই পাবে আমি মুসাফির দোয়া করে যাব আমি কিন্তু সেই নওগাঁর থেকে আসছি একবারে বর্ডারের থেকে আসছি আজকে আমি মুসাফির আমি বাসার থেকে আসি নাই হ্যাঁ এটা খুলে ফেলাও আল্লাহ কবুল করেন এই ডাইন পাশে আসেন ডাইন পাশে জায়গা আছে আল্লাহ যেই ভদ্র করে ফ্যামিলির ছেলে এখানে বসে থাকবে ওদেরকে তো আপনি অলি বানাই দিবেন আল্লাহ এদের ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন আল্লাহ কোনো পরীক্ষায় ফেল করাবেন না মা বাবার মুখ উজ্জ্বল করে কবরে যাওয়ার তৌফিক দান করবেন এবার বলেন যতদিন বাঁচবো কার গুণগান গাইব বাবা আপনি কি জানেন এই পৃথিবীতে আপনি থাকতে পারবেন না থাকার কোনো সিস্টেম নাই পারবেন এই যে আমার দাড়ি পাকা বাজান দাড়িগুলা মিন্দি লাগাইছে কত সুন্দর লাল হুজুরের দাড়িটা কত সুন্দর বুজুর্গ মানুষ আজকের সভাপতি তাই না বুজুর্গ মানুষ হাজার হাজার ছাত্র কোরআনের পাখি গড়ার কারিগর হাজার হাজার লক্ষ ছাড়ায় গেছে
যদি কান কেমনে, হুজুর যাদেরকে আজ থেকে 40 বছর আগে হাফেজ বানাইছে, এইরকম হাফেজ আছে প্রায় হাজার হাজার। ওরা আবার বানাইছে দেখেন হাজার হাজার, লাখ লাখ হাফেজের রুহানি পিতা। তার জীবনে কোনো যদি আমল কবুল না হয়, একটা হাফেজ যদি জান্নাতে যায়, হুজুরের থেকে জান্নাতে যেতে পারবে না। এটি তো বড় পুঞ্জি মিয়া, বাড়ি গাড়ি এগুলো পুঞ্জি। হ্যাঁ, বাড়ি গাড়ি ভালো, ওই যে নজরুল ভালো বাড়ি করছে, অমকে ভালো বাড়ি করছে, বেড়ায় থুয়ে গেছে রে, অনেক কিছু পোলা পানি লেগে থুয়ে গেছে, গোড়ার ডিম থুয়ে গেছে। কথা কন না কেন? থুয়ে যাইতেছে। এই বাড়ি 100 বছর পরে সিমেন্টের, এখন 100 বছর দেয় না, এখন দেয় 98 বছর, আগে দিচ্ছে 99 বছর। একটা সিমেন্ট বালু ইটের সাথে লাগিয়ে থাকবে 99 বছর, এখন 60 বছর পরই ফাটল ধরে। কথা কন না কে? স্কুলের ভবন বানাই থুয়ে যায়, 30 বছর পরে ভাঙ্গে চুরা উল্টে মুল্টে পড়ে। একটা বিল্ডিং 20 বছর পরে থাকে না, ভাঙ্গে চুরে তছতছ হয়ে যায়। একটা জিনিস কোনোদিন ধ্বংস হয় না, সেটা হলো কোরআনের এলেম। এই যে মাদ্রাসাটা যে করতেছে নজরুল, এটা জীবনে ধ্বংস হবে না, দুনিয়া শেষ হবে, এটা ধ্বংস হবে। এরকম আওয়াজ জায়গা, বুবু আওয়াজ জায়গা। এবার আমি আপনাদের সকলের কাছে একটা দাবি রেখে যাই, সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহর একটা ডাক দেন তো, হাত উঁচু করে জোরে দেন, হাত উঁচু করে আরো জোরে ডাক দেন, দেন। ওই মালিক ঋতু ডাক দেবেন, জোরে একটা ডাক দেন। আজকে 10ই নভেম্বর দেন, জোরে ডাক দিয়ে দেখেন। 10ই নভেম্বর আরো জোরে ডাক দিয়ে, গলা ফাটায় ডাক দেন, পরাণ বইরে আল্লাহরে ডাক দেন। আল্লাহ, যারা তোমার ডাক দিছে এদের সবাইরে তুমি বন্ধু বানাই দিও, এদের বাবা মারে মাফ করে দিও, এদের সন্তানগুলোকে অলি বানাই দিও, এদের কামাই রোজগারে বরকত দিয়ে দিও। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাসুরা গাজীপুর কালীগঞ্জ কালিয়াকৈরের ঐতিহ্যবাহী এই জায়গাটা, আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আপনি দেখতেছেন আল্লাহ হাফেজ সিরাজুল ইসলাম বড় হুজুর, আজকের মাহফিলের বিশেষ বক্তা ওয়াহিদুজ্জামান ফারুকি, প্রধান অতিথি আপনাদের উদীয়মান তরুণ নেতা, উনি হয়তো আপনাদের এলাকার টিকিট পেয়েছেন, নমিনেশন পাবেন, খুব শিক্ষিত ছেলে, ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশাক আহমেদ সিদ্দিকী। আল্লাহ, সদস্য সচিব গাজীপুর জেলা বিএনপি। আজকের মাহফিলের আরো অনেক অতিথিবৃন্দের নাম আসছে এখানে। দোয়া করি, দোয়া চাই, একসাথে শুনতে চাই। ক্ষমতা কে দেন? ক্ষমতা কে নেন? মানুষের কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নেই। ক্ষমতা নেয়ারও ক্ষমতা নেই, ক্ষমতা ছিনেই নেয়ারও। সব ক্ষমতার মালিক। শুনেন আল্লাহ কোরআনে কি বলে, তারপরে বুঝবেন তো উনি কি কইছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এ বান্দা, তুই কতটার ক্ষমতার মালিক? কয়টা দেশের প্রেসিডেন্ট তুই? আর আমি হলাম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সারা পৃথিবীর মালিক। সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে। কে বলেছে? তুই একটা বিল্ডিং বানাস 100 বছর, 100 বছর একটা গ্যারান্টি দেস তোকে ইঞ্জিনিয়ার। আর আমি আল্লাহ দেখ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যরকান মারহাবা। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। তুই তাকায় দেখ, আমি 7 আসমান বানাইছি, আমিও একটা ছাদ দিছি, 7টা ছাদ। মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত। 7টা দিছি, রড সিমেন্ট কিছু নাই, কোনো খুঁটিও নাই। আরো জোরে কোন। এখন আপনি যদি কোন আসমানের খুঁটি কোন জায়গায়, দেহিও তো না, আপনার দেহেরও সিস্টেম। আল্লাহ তাই কয়, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি
খালকির রহমান মিন তাফাবুত। তাকায় দেখ, ফারজিউল বাসারা হাল তারা মিন ফুতুর। যতবার তাকায় দেখবি আমি খুঁটি ছাড়া আসমান বানাইছি, আমার আসমানের মধ্যে কোনো ফাটলও ধরে নাই, রড সিমেন্টও নাই, কোনো খুঁটিও নাই। আমি মাত্র 8 জন ফেরেশতার কান্দের উপরে 7টা আসমান রেখে দিছি। সুবহানাল্লাহ আসতে কইলে বুব আমার সুবহানাল্লাহ। কোন দলের নেতার প্রশংসা না বেড়া, যে আমার মালিক উনি আমার খালেক, উনি আমার পালনেওয়ালা, পালন করনেওয়ালা, সুস্থ রাখনেওয়ালা, অসুস্থ রাখনেওয়ালা, উনার প্রশংসা। সুবহানাল্লাহ জোরে বলবেন। জীবনে কোনোদিন আপনি মারাত্মক কোনো রোগে ভুগবেন না, হাসতে হাসতে মৃত্যুবরণ করবেন। আজরাইলে যখন দেখবেন তখন দেখবেন আপনার বন্ধু, আপনার খালতো ভাই, মামাতো ভাইয়ের চেহারা লইয়া আপনার সামনে বয়ে দিয়েছে। আর যারা আল্লাহকে খুশি না করে দুনিয়ার থেকে যাবেন, আজরাইলে দেখবেন মাথা আসমানে, পা আপনাগো এই গ্রামে। ওটা দেখে আপনার গিলু মিলু আর কলিজা হুগাইয়া মোমের মতো গইলা পায়খানা রাস্তাতে বেরিয়ে যাবে। ওই যে হরেন না মরার সময় সবাই পায়খানা প্রস্রাব করে দেয়, যখনই আজরাইলে দেয় তখনই পায়খানা প্রস্রাব করে দেয়। আজ পর্যন্ত শুনছেন নবীরা ছাড়া কেউ মরার সময় পায়খানা করে নাই? সবাই পায়খানা করে। কি লেগে করে? যত বড় অলি হোক সেও পায়খানা করে দেয়। আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টায়া, আজরাইলকে দেখিয়া পায়খানা যাবে বের হইয়া, কোনদিনও মৌলার হুকুম ভুইল না, ভুইল না। নামাজ রোজা করিয়া আল্লাহরে বন্ধু বানায়া। এই দেখেন তো বাবা, এক ফোঁটা চোখে পানি আসে কিনা কলেজের যুবক ভাই। কয়েকদিন আগে দেখছো একটা যুবক বার্ডেন হাসপাতালে মারা গেছে, তার মা বাবা পাশে শোয়া। ওই যে তোমরা দেখছিলা একটা ছেলে আগুন লেগে গার্মেন্টসে মারা গেছে, তার মা বাবা পাশে বসা। ছেলেটা মায়েরে বলতেছে, মা, ও মা, মা, আমার সামনে কি দেখতেছি মা? ও বাবার সামনে কি দেখি? বাজানরে ছেলেটা বারবার মায়ের জড়াই ধরে কান্দে, ও মা আমার একটু পানি দাও না মা। হসপিটালের সমস্ত টাঙ্কির পানিও যদি আমার গালে দাও গো মা, আমার তৃষ্ণা মিটবে না গো। আমার নবী বলে বেনামাজির মৃত্যুর সময় সারা দুনিয়ার পানিও যদি তারে খাওয়ানো হয়, তার তৃষ্ণা বাবা এক ফোঁটাও মিটবে না। আবার বিশ্ব নবী বলে উম্মতিরা না, মৃত্যুর সময় যে বাচ্চা ও হলো আসল বাচ্চা, মরার সময় যে খালি হাতে যায় ওর মতো ভিক্ষুক আর জমিনে হয় না। বলকের বাচ্চা ইব্রাহিম ইবনে আদহামের নাম শুনছেন? হ্যাঁ, বলকের বাচ্চা এবং ইরাকের বাচ্চা। 14টা দেশের প্রেসিডেন্ট ছিল হারুন আর রশিদ। মারহাবা বলেন আরো জোরে, আরো জোরে। হারুন আর রশিদ ছিল বাচ্চা, স্বর্ণের খাটে ঘুমাইতো, স্বর্ণের প্লেটে, স্বর্ণের চামিচ দিয়ে সব ইউজ করত। এক জুতা তার জীবনে কোনোদিন দ্বিতীয়বার ইউজ করে নাই, একবার ইউজ করে। হারুন আর রশিদ, তার একটা পাগল বন্ধু ছিল আলেম। ওই জামানায় বাচ্চাগুলার সম্পর্ক থাকতো আলেমদের সাথে, আর আমাগো দেশে সম্পর্ক থাকে বোতল খোরের সাথে। কে কত সেরাটনে নিয়ে বোতল খাওয়াইতে পারে, কে কত গাঞ্জার পোটলা, হিরোইনের পোটলা কিনে দিতে পারে, লাল লাল বড়িয়া বা কিনে দিতে পারে। অল্লগল আমার সম্পর্ক, কথা কর না কেন? আলেমের সাথে সম্পর্ক তো রাখেই না, বরং আলমকে ধরে ধরে নিয়ে গরম ডিম দেয়।
কথা কন না কেন? আস্তে কথা কইলে লুলয় মরবা চাচা, হক কথা বইলে যাবা, ঠিক না বেঠিক? জোরে কন। বিগত সরকার পতন কিনলে গইছে। এই যে রাস্তাটা হয়েছে কি আপনাকে সরকার এই যে আইতেছে হাগো আমলে, হাসিনার আমলই হয়েছে। এত কাম করার পর এই বিলের মধ্যে দিয়ে এত সুন্দর রাস্তা করছে, বিডি যেমনি করছে, এত সুন্দর করছে, ধরেন এত কাজ করার পরও ওর পতন কিনলি গইছে একমাত্র অহংকারের কারণে আর আলেম ওলামার সাথে বিয়াদবি করার কারণে। মিয়া মনে রাখবেন, এত হুনি মসজিদ করছে 560টা, কোন সরকারও তো করে না, করছে বুঝলাম, নিহা বসে করুক আর ইচিং কেম পাকা দিয়ে করুক, করছে তো। এই মুসলমানের পোলা এত কিছু করার পরও কেলানি খাইয়া রাত্রে পালাইছে কে, দিনে পালাইছে কে, বাদ বুধ ধুইয়া পালাইছে, খাইতেও পারে না। কথা কর না কেন? ভালো করে বুঝো, আমার কথা তো তিতা লাগবে। এই মুসলমানে বলা যে যা করছে তার ভালোটা কইতে হইব। রাস্তাঘাটে বিলের মধ্যে দিয়ে করছে সুন্দর, এই বেটা হিরি আলমের বাইরে হনে উঠবি না, লিল্লাহে তাকবীর। বহুত কষ্ট করে এসে আজকে যাবেন গা, আজকে মনের কিছু কথা কইয়া যায়, যেরকম আমিন। খালি আলেমগত বাস দেন, আমরা কথা কইলি কোন ওইগুলো মানুষের যত্নি, পরের বাড়ি খায় আর লুঙ্গি করে ঘুরে। এ বাটপারের ভো বাটপার, তুই কাল লুঙ্গি করে ঘুরোস, কথা কর না কেন? তুই যেই মালিকের রেজেক খাস, আমি ওই রেজেক খাই। হালাকে তুই কামাবি, আমি খাবো। তুই ডাল লাগাম, আমি মোসে মোসে দিয়ে খামু। আমি ডাল লাগামু না, আমি খামু, কারণ ছাত্র জীবন আমি কামাইছি না। আমারে খাওয়াবেন, পড়াবেন, আতর জামাই যে আদর, তার সাথে বেশি আদর করে স্টেজ উঠাবেন, 3-4 পদের গোশ খাওয়াবেন, আবার পকেট ভর্তি মালও দিবেন। এই জন্য আল্লাহ আমারে বানাইছে, কথা কর না কেন? এখন যদি আপনি কন আল্লাহ নবী কত কিল খাইছে, গুটা খাইছে, বিনে পয়সা দাওয়াত দিছে, নবী বিনে পয়সা দাওয়াত দিছে, কাফের গো, তোমার মতো শয়তান রে না। কথা কর না কে? আল্লাহ যেরকম আল্লাহু আকবার। এই বিডি এত কাম করার পরও কেলানি খেয়ে পালাইলো। মনে রাখতে হবে, মাজলুম জনগণের চোখের পানি আর মানুষের কষ্টের হাত দুনিয়া সব আল্লাহ মেনে নিতে পারে, আমি বলছি না, কিন্তু মানুষের চোখের পানি, মিথ্যা মামলা, হয়রানি, এগুলো আল্লাহ পছন্দ করে না। বিএনপির একটা নেতাও 17 বছর ঘরেও ঘুমাইতে পারছে নাকি? তেহাগর নেতার আবার ঘুমাইবো, তার মানে আল্লাহর বিচার কি উড়িয়া গেছে নি? কষ্ট হইতেছে না? বেশি রাত করবো না। আল্লাহ এদের কলি বানাই দিতে পারো না? এই যে এই গ্রামের মানুষগুলো কত সহজ সরল, সারাদিন কাম কইরা ইলিয়াস রহমান জিয়াদের ওয়াজে বয়ে রয়েছে, অনেকে খায়ও নাই, যে খামু। আল্লাহ, এরা কত সহজ সরল মানুষ, এরা সেটারি বাটপারি বুঝে না, এরা রাজনীতি বুঝে না, এরা বুঝে পেটটা ভরে কতগুলো ভাত খাইবো, আর আমি সাড়ে নামাজটা ভরে ঘুমাইবো। সেটারি বাটপারি বুঝে না, এরা বুঝে সুদ খাইতে। কথা কর না কে? ওই যে আসল জায়গায় যে মায়ের সব শেষ হয়ে যাবে খালি সুদের টাকা হাতে নেওয়ার সাথে সাথে। আল্লাহ হেফাজত করুক, দরকার আমিন। সব ইবাদতের মূল হলো আপনার পেট। পেট ঠিক, হুজুরগিরি ঠিক, পেট ঠিক, অলিগিরি ঠিক, পেট ঠিক, ইবাদত ঠিক, পেট ঠিক, আল্লাহ ঠিক। পেট ঠিক নাই, বুজুর্গগিরিও ইমামতিও ঠিক নাই। কথা কর না কে? সব কিছুর মূলে হলে হালাল রেজেক বেটা। এখন যদি কেন আপনারে তো যে বাড়িতে খাওয়াই লইছে ওই বাড়ির লোক তো সুদ খায়, ধরেন আর কি। কত কয়েকদিন আগে গেছি ওটা কঠিন সুদখোর। আমি তো স্টেজে ওইটাই সুদ করে বিরুদ্ধে শুরু করি ডেলি, আমার যারা শুনছেন। ওই বেটার বাড়ি আমার খাওয়াইছে হেলো মসজিদের সভাপতি, কারণ বর্তমান সভাপতি সেক্রেটারি ওরই বানায় যার মাল বেশি। মাল মাসি মানে গিরাই মাল না, এটা হলো পয়সা বেশি যার ব্যাংকে। উল্টা পাল্লা বুঝেন না? তো যার মাল পানি বেশি ওরই সভাপতি বানায়, আর পোলাপান যাদের বেশি 6টা লাডি আছে ফ্যামিলিতে ওরই বানায় লাডির জোরে। কথা কন না কে? কিন্তু বেটা 1 নাম্বার সুদ কর, খাইয়ে দেয় স্টেজে উঠছি, সুদের বিরুদ্ধে ওয়াজ করে দেই,
মাঝখানে একজনে ফিস ফিস করতেছে, খাইছে কোন নামে শিশুদের বিরুদ্ধে আজ করে। আমার জন্য হালাল কেন জানেন? আমি জানি না কার বাড়ি আমারে খাওয়াচ্ছেন আপনি, কথা বলেন না কেন? আমি আপনার দাওয়াত নেওয়ার সময় বলছি, ভালো একটা জায়গা দিবেন, ভালো জায়গায় খাবার দিবেন, ভালো জায়গায় হালাল খাবারের চেষ্টা করাবেন। আপনি যদি আমারে না জানায় খাওয়ান, এটার গুণ আপনার হবে, আমার না, কথা বলেন না কেন? আর এইগুলো রিসার্চ করার দায়িত্ব আমার এই গ্রামে আসার পরে না। এটা যদি আমি এসেকে বলি এবারে সুদ খায় না ঘুষ খায় কি খায়, আমার আগে কত, তারপরে এবার এটার বাড়িতে ঢুকবো, রসুল নিষেধ করেছে, কথা বলেন না কেন? এটা আপনার দায়িত্ব, আগের থেকে আমার কোথায় রাখবেন, কোথায় গুম পড়াবেন, শুধু একসাথে বলবেন। তবে আমি যেই বাসায় খাবার খাইছি আলহামদুলিল্লাহ, বাসার মালিক অনেক ভালো, আল্লাহ কবুল করেন, জোর করে আমিন। অনেক ভালোবাসা দিয়েছেন আমাকে, উনি আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। আল্লাহ ওনার ঘরটাকে বরকতপূর্ণ বানিয়ে দেন। আল্লাহ সদা সর্বদাই ঈমান ও আমলের সাথে থাকার তৌফিক দান করেন। দুনিয়া থাকার জায়গা না, শুধু আমার দিক তাকাবেন। আল্লাহ যদি আপনার আমার বন্ধু হয়, দুনিয়াই সুন্দর হবে। বাচ্চা হারুনা রশিদ স্বর্ণের খাটে ঘুমাইতো, তার সম্পর্ক ছিল একটা আল্লাহর পাগল, আল্লাহর পাগল হুজুরের মতো একজন কালো একটা মানুষ। হুজুরের চেহারা যদিও কালো হয়, অন্তরটা আমার কোরআনের নূর দিয়া পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর। চেহারা সুন্দর হইলে হয় নিবে, আর যে সেরিগো দেখবেন চেহারা বালা, আগো নাং বেশি, কথা কন না কেন? রাগ করতেছেন? ওই বুড়া বেড়ায় কইতেছে আমার মাইয়া তো ভালো চেহারা বানাইয়া তোলে বিপদে পড়ছে, হুজুর দিকে নাং বেশি, আমার মাইয়া তো একটা লইয়াছে, তোমার মাইয়ার আবে অবস্থা। কারণ অধিকাংশ যেটা দেখতেছি যাগো চেহারা সুন্দর, এই যে পরিমণি, ওর নাং কয়টা জানেন আপনি? বাংলাদেশের বিগত সরকারের আমলে এমন কোন মন্ত্রী নাই জাল্লা কষা ডিবি হারুন না হের বিছানা হয়ে গেছে, কথা কন না কেন? এগুলো হুনি আর কি, টাকলা মুরাদ মাহিয়া মাহির ও বুঝা মাই, ও যেদিন মামুনরে লুচ্চা করে গালি দিছে, তার পরের দিন আল্লাহ ধরা খাওয়াই দিছে। বিচার কত দেখবা? আল্লাহু আকবার জোরে বলতে পারো না মুসলমানে বলা? ওই আল্লাহ আছে না নাই? বিশ্বাস হয় না? ডিপটকন্ড আওয়াজ দে যুবক, এবার দেখবো তোর গিরে কদ্দুর জোর আছে। আওয়ামী লীগ করস আর বিএনপি করস আর জামাত করস, কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে, মাসলুম মুসলমানের বিরুদ্ধে যেই কথা বলবে, ওর সাথে কোনো আপোষ নাই, ওরে দেব জুতার মালা। কাকে রাজি আসস? আল্লাহকে দুই হাত দেখায় দেয়। তোর চালা নইবন তুই বাকি ঢুক কই তাকবির দিছিলি কেডা? খারা হে খারা, একটা ঝাঁকি মার বেড়া, মারো জোরে, মার জোরে। হ্যাঁ মারহাবা বলেন। ওই কিন্তু মাদ্রাসার ছেলে না, তারপরে তাকবির দিছে। আর মাদ্রাসার ছেলেগুলা ফেসবুক চালাইয়া কিছুই নাই। হালাকে তাকবির দেওয়া উচিত ছিল মাদ্রাসার ছেলেদের। বক্তা হইছি এমনি এমনি বেটা, গোপালগঞ্জ আল্লামা শামসুল হক ফরিদপুরি মাদ্রাসায় পড়ছি, গহরডাঙ্গা, শেখ হাসিনার বাড়ির সাথেই মাদ্রাসা। বেটা, আমার আগে লক্ষ জনতার সামনে তাকবির দেওয়ার মতো কোনো মেয়ের, লক্ষ জনতার সামনে কেউ ছিল? চরমনার মাঠে গিয়ে তাকবির দিতাম আমি বেটা, এমনি বক্ত হয়েছি। ছাত্র জীবন থেকে যাদের বুকটা সাহসী থাকে, ওরা বড় হলে আলেম হলেও পৃথিবীর কাউকে পরোয়া করে না। জেলে নিবি না বেটা? মামুনুল হক এক বক্তব্য দিয়া গেল জেলখানায়, জেলখানার থেকে আসার পরে বেটার ডিমান্ড বাড়ছে না কমছে? আর এই যে আগের সাবেক মন্ত্রীরা তো যাইতেছে, প্রত্যেক দিন ডিম মারা খায়, পুলিশেও ফিরাইতে পারে না। আর থানার আশেপাশে ডিমও পাওয়া যায় না ওদিনকে, কথা কন না কেন? এই তো তোমাকে সম্মান। আল্লাহু আকবার বলা। জেলের থেকে বের হওয়ার পরে যে থাকে বীর, ও হলো আসল বীর। কষ্ট হইতেছে অজ্ঞামে, তারপর ইনশাল্লাহ বলেন তো তাকবীর দিবি তো তালবে আলমিরা? এই যে 15ই নভেম্বর, আর মাত্র 4 দিন পরে আসতেছে বাংলাদেশের একটা বেজন্মা দল, বাংলাদেশের একটা অবৈধ দল কাদিয়ানি। কথা বল না কেন? ওরা মুসলমান
এইটারে নামান, এটা তো লাগতেছে না আমার, পরে তার কোনো নেতা গোতা হোতা মোতা জুতা নাই, নামা ওটা। ওই যে ওই পিছনের থেকে ভাইজান আমার দেখতে পারতেছি না, মাইকেল আর আমি ঠেঙ্গাইতে পারতেছি না। এই মাউটটা নামাইতো নাগে, এই যে কি সুন্দর আমার ভাইরা আমার দেখতে পারতো, ভালো লাগে, ভালো হয়েছে না? এই তো আমি 1 কেজি দোয়া পাবো এখন, মাশাআল্লাহ জানি। মারহাবা বলেন, লিল্লাহি তাকবীর। এই যে তুই তাবিজ গলায় দিছিস না এই পেশায়, খারাই থাউন যাবে না এবারে, তোর ডিউটি নাই, এদিকে আয়, এনব এই যে ওদিক যা, খারাই দিছিস কে, এদিকে আও, তোর বাপ বিদেশ, এদিকে আয়, এদিকে আয় তোরা দুজন, এনে বহ। আল্লাহ কবুল করেন, জোর করে আমিন, আরো জোর বলো আমিন। মাহফিলটা না সুন্দর করতেছি, রাগ করতেছেন আপনি, এইভাবে মেলে মেলে খারাই থাকলে ওরা মগার মতো দেখা যায় না, ওইটা কিন্তু বইয়ে রয়েছে। আল্লাহ কবুল করেন, জোর করে আমিন। দেখেন পুরো রাস্তা বন্ধ করে দিছি, আপনাকে ফ্রি চেয়ারম্যানের যাইতে পারতেছে না। একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ আছে না? হ্যাঁ, আলেমুল আমার সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? এই লোকটার সাথে যারা সম্পর্ক রাখবে না, আমি কসম করে বলে গেলাম জীবনে এই গ্রামে আঁকিবা না আসি। এই লোকটার সাথে যে সম্পর্ক রাখবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, আমি বলি নাই, আল্লাহ বলেছেন। 1446 বছর আগে আল্লাহ হুকুম নাজিল করেছেন, যারা আলেমদের সাথে ভালো লোকের সাথে সম্পর্ক রাখবি তার সাথে জান্নাতে যাবি। বোতলখোরের সাথে রাখবি, তাহাজ্জুদ পড়তে পড়তে এখানে টেমা বানাইছো, টেমা। বোতলখোরের সাথে সম্পর্ক রাখছিলি, বিড়িখোরের সাথে রাখছিলি, সুদখোরের সাথে রাখছিলি, 5 ওয়াক্ত নামাজ ঠিকই পড়ছর, রোজা ঠিকই রাখছর, হজ ঠিকই করছর, বউরে পর্দা ঠিকই রাখছর, চরমনাই গেছর, সব করছর, তাবলীগ করছর, আমলীগ করছর, যুবলীগ করছর, যুবদল করছর, সব করছর। সুদখোরের সাথে তো সম্পর্ক ছিল, ওই সুদখোর জাহান্নামে যাবে, তুইও একতে দেখাতে বেহাদাল বন্ধু। কথা কন না কেন? এটা আমার কথা না কোরআনের কথা? আলেম ওলামার সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? চাচা জোরে কন, আরো জোরে আছে? আলেমের সাথে সম্পর্ক রাখবেন না চোরের সাথে? এই বেটার সাথেও রাখেন, আমি কব না এই বেটার সাথে রাখেন না, রাখেন। ভোট না দিলে বেটা চেয়ারম্যান হইব কেমনে? হ্যাঁ দিবেন, যদি লোকটা ভালো হয় দিবেন, নলে ঘরে হইয়া থাকবেন, খেতা গাই দিয়ে কাউরে ভোট দিবেন না। কারণ এই লোক গম চুরি করবে আর আপনি গমের বস্তা জাহান্নামে নিয়ে দৌড়াবেন। এটা আমার বাপের কথা না, ডাইরেক্ট হাদিসের কথা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রেডি আছেন তো ইনশাআল্লাহ? ওয়াজের দোষটা মনে করা হইতেছে, সুদখোরদের কাছে একটু করা ওই বই ওক, একটু বাটা মরিচ দিয়ে যায় আজকে। আল্লাহ হেফাজত করে, যখন আমিন। আমি জানি এই গ্রামে কোনো সুদখোর নাই, তারপর একটু মাগনা দিয়ে যাই। কোন সুদ করে গ্রামে নাই, সব আমার গোপালগঞ্জ আছে আর কেরানীগঞ্জ আছে। আছে তাহলে ঠিক মতো চিন্তাল্লাহ বাচ্চানো হইতেছে, তাহলে আমার ওয়াজ আজকে ঠিক আছে আলহামদুলিল্লাহ বলেন। তাকানাই দিকে বাচ্চা হারুন আর রশিদের একটা বন্ধু ছিল, এমপি মন্ত্রী ছিল, সবই ছিল, তাদের সাথে সম্পর্ক ছিল, কিন্তু তার আসল বন্ধু, গোপনীয় বন্ধু, সবচাইতে ভালো বন্ধু ছিল একজন আলেম। আল্লাহ, বাচ্চা হারুন আর রশিদ এত বড় বাচ্চা, এতগুলো মধ্যপ্রাচ্যের বাচ্চা, তার বন্ধু একজন পাগল আলেম, নাম তার বাহলুল। কি নাম? জোরে কোন? বাহলুল, মুহাদ্দিস বাহলুল। ওই সালার শট পরা পাগল না, সালার শট, মোসালা, পোতা বাইর করে নেওয়ালা, গোসল নাই, কিচ্ছু নাই, আর চুল নাই, গোসল নাই, হালাই বলে আবার পীর। ওরে পীর কওয়ার দুলা বাইরে বাপ কওয়া সমান। কথা কন না কেন মিয়া? আমার কথা সে আয় মা খালি সালার শট পইরা, নাক দিয়ে কত হিগুন মিগুন বাইর করিয়া রাস্তার মরে বয়ে থাকলে বলে পীর। ওরে পিডানো ভরস, আর পিডাইয়া লম্বা মোম্বা কাইটটা ফেরেশ বানাই মসজিদে নিয়ে ভরস। আবার কর ভিতর মাল আছে, কি মাল আছে? তো সালার শটে ঝাঁক দিতে হাই দিতে। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? শুধু আমার দিকে তাকাবি যুবক, কোন দিকে তাকাবি না। এ নারাসারা না, এবারে এ তুমি যাও না, এবারে এই তুই নড়বি না, ব তুই তোরে তুই ব বেটা, লারাচারা করবে না। আগের বক্তাও দেখছে চিল্লাইছে, চিল্লা পাল্লা, কোনো আওয়াজ হবে না, যে যেমনি আছে এমনি তাও। আমি আপনাকে দুইটা পাও ধরছে, আমি আপনার ভাই,
বন্ধু। আপনি মনে করেন আপনার সবচেয়ে আপন বন্ধু আমি, যদি আমি জান্নাতে যাই একসাথে যাব। হুজুর গেলে আপনারা হুজুরের সাথে যাইতে পারবেন। যাদের সামনে 1 ইঞ্চি জায়গা আছে, সামনে যদি আগায় হেন আমি খুশি হব। আল্লাহ যেন আপনার একটা জান্নাতে জায়গা করে দেয়। আমি জিকিরও ধরামো না, কিচ্ছু করাবো না। আপনি খালি খারানো যাবে না, খালি ওই যে রাজা আসার মতো গসতে গসতে আমি বেটা আয় সামনে সামনে। খারানো যাবে না, কিন্তু খারাইলি বেটা শয়তানের ধোকা দিয়ে তোর লয়ে যাবো গা। ওই দেখো খারাইতে কইছে একজন লুঙ্গি দাও, লুঙ্গুসা করছে। যায়েন নাই যে ওই যে দেখো, ওই যে দেখো, একটা জায়গা ওই যে দেখো। আল্লাহর বান্দারা খালি জায়গাটা পুরো করে আমার ভাইদেরকে গেটের সামনে জায়গা আসেন তো একটু। আসেন আসেন দাদা ভাই আসেন। লা ইলাহা এই মাঝখানে জায়গা ফাঁকা হয়েছে, এটা আসেন বাবা, দিকে একটু সামনে আসেন দাদা। কলিজার ভাইরে একটু সামনে হ্যাঁ, এই মাঝখানে জায়গা ফাঁকা হয়েছে। যুবক সামনের থেকে আসো, যারা গেটের সামনে দাঁড়ায় আছো কলিজা ভিতরে ঢুকে পড়ো। যদি কেউ গেটের থেকে সামনে না আসে গাড়ির উপর দেয় পড়ো। আল্লাহ কবুল করেন জোর করে আমিন। এবার কর আলেম ওলামার সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? নেকি বদির হিসাব কে নিবে? সরকার? হ্যাঁ হ্যাঁ, উনি বিশ্ব সরকার নিবে। তাকানের দিকে হারুনা রশিদ, তার বন্ধু হলো একজন মুহাদ্দিস বাহালুল, পাগলা বাহালুল, যেরকম মারহাবা। হঠাৎ করে একজন নদীর পারে বইয়া মাটি দিয়ে ঘর বানাইতেছে, মাটি দিয়া সাগরের পারে বইয়া, দাজলা নদীর পারে, সেই দাজলা নদী মাটি দিয়ে ঘর বানাইতেছে। প্রায় 100-র মতো ঘর বানাইছে মাটি দিয়া। ইন্দিমি টাইমে আসরের পরে হারুনা রশিদ আর তার বিবি জুবাইদা, দেখেন স্বামীটা কিন্তু খারাপ, বউটা 1 নাম্বার জান্নাতি। সুবহানাল্লাহ, বাইতে যে কইও তাহলে খেতার মধ্যে যে কইও। আমি আবার বলছি, বউ লইয়া হারুনা রশিদ এত বড় শৌখিন বাদশা। হারুনা রশিদ নাম করা, যার কথা কোরআনে তাফসিরও আসছে। তাফসির মানে কোরআনের নবীর যুগে আইছে তা না, তাফসির অনেক উলামা একরাম তাফসিরে মারুফুল কোরআনে ইরাকে বাড়ি, তো তার কথা উপমা দিয়ে লেখছে। কোরআনে আর হাদিসে তার কথা আসে নাই, কিন্তু উপমা দিতে যে হারুনা রশিদের কথা আসছে। মারহাবা বলেন। তো হারুনা রশিদ বউ লইয়া সাগরের পাড় দিয়ে, দাজলা নদীর পাড় দিয়ে, ইরাকের পাড় দিয়ে ঘুরতেছে, যেখানে ফেরাউন্ডে ডুবাই মারছে। তো যেখানে ঘুরতেছে হঠাৎ করে দেখে বাহালুল বৈকালবেলা মাটি দিয়ে ঘর বানাইতেছে। বাহালুল জিজ্ঞেস করে হারুনা রশিদের বিবি জুবাইদা, জুবাইদা কিন্তু জান্নাতি। কারণ জুবাইদা থাকতে ঘুরতে থাকতো যে বাহালুলের কাছ থেকে কোনো ভালো আমল পাওয়া যায় কিনা। বাজানরে হঠাৎ করে যখন জুবাইদা স্বামীর থেকে একটু অ্যাডভান্স হইয়া বাহালুলের কাছে চলে গেছে, জানে বাহালুলের কাছে আমার মাওলার প্রেমের বাজার আছে, প্রেমের বাজার থেকে জান্নাতি জিনিস খরিদ করা যাবে। বাজানরে হারুনা রশিদের বিবি বাহালুলকে জিজ্ঞেস করে, বাহালুল রে, বলেন ম্যাডাম, বলেন রানী, তুই কি করস? ঘর বানাই ম্যাডাম, জান্নাতের ঘর বানাইছি। জান্নাতের ঘরের দাম কত? কয় 1 টাকা দিলে একটা পাবেন। সুবহানাল্লাহ কইলেন না? মা জুবাইদা একটা সেকেন্ড দেরি করে নাই, 1 টাকা বাইর করে দিয়ে কয় কিনলাম। একটু পরে হারুনা রশিদ কয় করস কি? কয় জান্নাতের ঘর কিনলাম, মাটি দিয়ে বানাইছে তো, কইছে এটা জান্নাতের ঘর, আমি কিনছি 1 টাকা দিয়ে। ওই জামানার 1 টাকা, এই জামানার 50,000 টাকা। লিল্লাহে তাকবীর। আল্লাহ আল্লাহ আল্লাহ। বিশ্বাসে বস্তু, জানে যে বাহালুল আল্লাহর পাগল, ও কোনোদিন ডুপ্লিকেট কথা কয় না। বিশ্বাসে কিনে লাইছে, কিনা হারুনা রশিদ বলে কি কি কিনলা? পয়সা বাইর করলা মানি ব্যাগ থেকে? কয় আমি জান্নাত কিনছি। হারুনা রশিদ করা মেজাজের মানুষ, কয় এই জান্নাত তোর বাপের। এই জান্নাত কি তোর বাপের? পাগল ছাগল, তোর বন্ধু বানাইছি ঘোড়ার ডিম পাগল। হারুনা রশিদ বলে জান্নাত আমারও বাপের না, আপনারও বাপের না, মওলার দেয়া। হারুনা রশিদ
আমি মওলার পরে ভরসা করে জান্নাত তোমার বিবির কাছে বিক্রি করলাম। হারুন আর রশিদ রাতের অন্ধকারে ঘুমিয়েছে বাবা। ঘুমের মধ্যে দেখি কিয়ামত হয়ে গেছে। আল্লাহু আকবার বলো। কিয়ামত হয়ে গেছে গো। নেকি বদি পালার মধ্যে ওজন হচ্ছে, কিন্তু নেকি বদি পার করতে যায়া তার বিবির দেখে সব কমপ্লিট করে দিছে আর একজনে। একটা জাহাজ আসছে, জাহাজের মধ্যে হারুন আর রশিদের বিবি জুবাইদারে টাইনে লয়ে যায়। স্বপ্নের ভিতরে হারুন আর রশিদ বউর হাত ধরে কয়, কই যাস? আমার বউ আমি হাত ধরে উঠাবো জাহাজে। ফেরেশতা হারুন আর রশিদরে ধাক্কা দিয়ে ফেলাই দিয়ে কয়, মৃত্যুর পরে আর তোর বউ থাকে না। এ হারুন, তোর বিবি জান্নাতের ঘর কিনছে গতকালকা বাহলুলের কাছ থেকে। জুবাইদারে জান্নাতের ঘরে লয়ে যাইতেছি আমরা ফেরেশতারা। আমার কলিজার টুকরা কালিয়া করে গাজীপুরের ভাইরা, আজকে 10ই নভেম্বর মওলারে 2025 সালে দেখায় দাও। 10ই নভেম্বর আমার আল্লাহরে বুঝাইয়া কও, আল্লাহ দুনিয়ায় বহুত পাপ করে ফেলছি, মনে কেন জানো বারবার সাক্ষ্য দিচ্ছি বেশি দিন আর বাইসা থাকবো না, বাসার কোনো সিস্টেম নাই রে মালিক। যেই ঘরে আমার আব্বা বাস করতো, আমার আব্বা আমার 30 বছর আগে রাইখে গেছে। আমার আব্বা 10 বছর 5 বছর আগে আমার এতিম বানাইয়া চলে গেছে। আমার মাও মৃত্যুর পদযাত্রী। মালিক, আমিও একদিন চলে যাব, আমার ছেলেরাও এতিম হয়ে যাবে, কিন্তু আমি মাটির ঘরে কেমনে থাকবো? তুমি যদি আমার একা ফেলায় রাখো, কেমনে খবরে থাকবা? ওই যে যেই নজরুল আমার খবর দিয়ে আল্লাহ দাওয়াত দিয়ে আনছে, ওই নজরুল আজকে আমার যেই বাড়িতে রেস্ট লইতেছিলাম আমার কাছে বসে বসে তোতা পাখির মতো বলে যে, হাদি ভাই, আমার মা যেদিন সকালে মারা যাবে, ওই দিনকে সকালবেলা আমার মার কাছে বললাম, মা, ও মা, ওই জায়গাটা তোমার নামে মহিলা মাদ্রাসা করতে চাই মা, এই জায়গাটা তোমার আমার ভাইরা মিলে একটা মাদ্রাসা কইরা দেয়। আমার মা খুশির আনন্দে চিত্তে বলিয়া দিল, এটা তো ভালো প্রস্তাব, মাদ্রাসা করিয়া ফেলা বাবা। মাদ্রাসার ভবনের খুঁটি দাঁড়ায় রয়েছে, আপনারা দেখতেছেন। নজরুলের মাও জান্নাতে হাসতেছে। ইলিয়াসুর রহমান জেহাদির মাও ইন্তেকালের আগে বলছিল, ইলিয়াস রে, কোনদিন যদি টাকার মালিক হস বাবা, একটা মসজিদ মাদ্রাসা বানাইস। ওই যে নজরুল দেখে আসছে বাবা, আপনাকে মসজিদের ইমাম সাহেব দেখে আসছে, কোটি কোটি টাকা খরচ করে কেরানীগঞ্জ মসজিদ মাদ্রাসা বানাইছে। যেই টাকা মসজিদে খরচ করছি 10 তলা বাড়ি করতে পারতাম। জিগাও নজরুল রে, একমাত্র আমার মায়ের ওসিয়ত পালন করার জন্য। আল্লাহু আকবার বলতে পারলা না? দান করা মনের ব্যাপার। কষ্ট হইতেছে? রাতের অন্ধকারে স্বপ্নে দেখে হারুন আর রশিদ দেখে বাস্তবের মতো স্বপ্ন। বোর্ডারে জাহাজ উঠাই নিয়ে গেল, হারুন আর রশিদের নদীর পারে ধাক্কা দিয়ে ফেলাই দিয়ে গেল। হারুন আর রশিদ চিল্লাইতেছে গপের ঘুমের প্রতি, হে আমার লয়ে যা, আমার লয়ে যা, আমার বউ একা নিস না, আমার বউ একা করুতির আমি সারি নাই, আমার বিশ্ব সুন্দরী বউ, আমার লয়ে যা, আমার লয়ে যা। এই লয়ে যা কইতে কইতে ঘুম ভেঙে গেছে। ওই যে বাহালুল লইয়া জান্নাতের ঘর কেনা দিয়ে স্বামী স্ত্রী একটু গেঞ্জাম হয়েছিল দুপুরে, গেঞ্জাম হয়ে দুইজন দুই দিক শুয়ে রয়েছে। ঘুমের তো ওইটা বউরে কয়, বাত্তিটা একটু ধরা তো। ধরাইছে, তুই কি আসর না গেছর? জবাই দেখো, আমি কই যাবে মগা, সারাদিন জ্বালাইতেছ আমার, আবার আমি কই যাবো রাত্রে, আমি তো হুইয়ে রয়েছি তোর কাছে। না রে বউ, হাসবা না, শুধু কান বাবা যান। স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা। এই যে আমার বাপ চাচারা, আমার চাষিরে কত মাইট দেয়, গুতে দেয়, বাড়িতে বাড়ি করে দেয়।
তারপরে কোনোদিন ওই চাষি ঘর থেকে আর এক জায়গায় ঘুমায় না, খাটের এক কোনায় বিলের মতো পড়ে থাকে। স্বামী তারপরে পিড়াইয়া খাটেরতে নামাই দেয়, চাষি আমার নিচে একখান সালা বিছাই শুয়ে থাকে, তবু স্বামীর ঘর সেরা কোথাও যায় না। কারণ এই ডিজিটাল যুগের মাইয়া না, তুই আমারে মার সোর মাইয়াটারে কোলে করে কানতে কানতে নাহের পানি আর সোহের পানি এক করিয়া বাপের কাছে যে কয় তুমি শিয়ারবে এক বকার কাছে বিয়ে দিছ, আবার ঘুষাইয়া আমি আর ঘর করবো না। না, আমার মা চাষিরা কোনোদিন আমার চাষার ঘর সেরা কোথাও যায় নাই। এরা হলো সত্যিকারে মাইয়া, সত্যিকারে জান্নাতি। কথা কর না কেন? হারুন আর রশিদের বউ, তার বাবাও প্রেসিডেন্ট, বেটা তার বাবাও প্রেসিডেন্ট, হারুন আর রশিদের শ্বশুরও প্রেসিডেন্টের মাইয়া। স্বামী স্ত্রী গেঞ্জাম হইছে, বাহালুল লইয়া জান্নাত কিনা লইয়া স্বামীর ঘর সারে জেনে খাটেই ঘুমাইছে। যখন রাত 2টার সময় উঠে কয় তুই আসোস না গেছস জান্নাতে? মগায় কয় কি আমি জান্নাতে যাম করতে? কয় বাত্তি ধরা, এবার চিল্লাবার কানবা, ধরা বাত্তি ধরাইছে, চল বাহালুলের ঘরে। আল্লাহু আকবার বলতে পারলেন না? জুবাইদা কয় হারুন আর রশিদের ঘরে যাবো মানে? তুই যে জান্নাতটা কিনছিল আমি দেখছি, ওই 100টা ঘর বানাইছিল, একটা বেচছে, আরো 99টা রয়েছে, আমি একটা কিনবো। জুবাইদাকে কি পাগলামি শুরু করলাম, বাহালুল তখন ইবাদত করতাস, না তুই চল, বিক্রি হয়ে গেলে ঝামেলা। বাজানরে দৌড়ে গেছে, যে দেখে বাহালুল মাওলার প্রেমে আশেক হইয়া জিকির করতেছে। জোরে 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 জোরে। এ কলিজার ভাইরা আমার, চোখের পানি ফেলায় এখন কানবা। যখনই বলছে মালিক রে, বাচ্চা হারুনার দপ্তরে সারাদিন ডিউটি করতে হয়, রাতে একটু সময় পাই, তোমার কুদরাতি পাই সেজদা দেই। ও মালিক, আমার বন্ধুর সাথে সারাদিন ঘুরতে হয় রাজ্য কাজে, তুমি যে রাজ্য লইয়া বসে আছো, রাত 3টা 2টার সময় সবাই যখন ঘুমায় তখন আমি সেজদায় বসে তোমারে ডাকি। বাজান এইভাবে যখন বাহালুল চিল্লায়, হারুন আর রশিদ ভিক্ষুকের মতো দাঁড়াই রইছে বাহালুলের দরজায়। এত বড় বাচ্চা ঘুমায় রইছে বাবা রে, আর চাকর হইয়া বাবা আজকে মাওলার প্রেমে পাগল হইয়া চিল্লায়। হারুন আর রশিদ দরজায় দিয়ে ডাক দিছে, বাহালুল দোস্ত দরজা খাল। দরজা খুলিয়াই বলে, বাচ্চা তুমি তো এই রাত্রে আমার দপ্তরে আসার কথা না। বাহালুল রে, তুই যে 100 টাক মাটি দিয়ে ঘর বানাইছিলি নদীর পারে, ওখান থেকে আমার একটা ঘর দে। তুই যে আমার বউরে 1 টাকায় দিছিলি, বাকি ঘরগুলা যে আছে একটা ঘর আমারে দে। সঙ্গে সঙ্গে বাহালুল কয় 99টা বিক্রি হয়ে গেছে, একটা বাকি ছিল, এটাও তোমার বউর কাছে বিক্রি করে দিছিলাম। এ হারুন, আর কই থেকে দিব? তোমার বউ তো জান্নাতে, তোমারে কইতে দিব? আল্লাহু আকবার বলা। হারুন আর রশিদ কয় আমার বউ যে জান্নাতে গেছে, রাত্রে স্বপ্নে দেখছি, তুই জানলি কেমনে? আরে টিকিট আমি দিছি, আমি জানবো না? আমি টিকিট কাউন্টার মাস্টার। বাহালুল, তোর পাও ধরছি, আমি বাদশাহ পাও ধরছি, কেউ দেখতেছে না, আমার একটা দে, আমার একটা দে। বাহালুল বলে জীবনের চান্স একবারই আসে। আল্লাহু আকবার জোরে বলেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলিদের কোনো ভয় নাই, আমি ওলিদের গার্ডিয়ান। কে বলেছে? ওই ওলিদের সাথে যাদের সম্পর্ক থাকবে বাবা, সরমনার মাঠে যায় দেখো, আল্লাহর পাগলগুলি যারা বাবা রাত 3টার সময় মাওলার জিকির আরম্ভ কইরা দেয়, তাদের কেউ ধইরা রাখতে পারে না। উজানের মাঠে যায় দেখো, শশিনার মাঠে যায় দেখো, যারা হক্কানি পীরের মুরিদ আছেন বাবা, তাদের কাছে যায় দেখেন, একজন আল্লাহর বলি ও রাত্রে ঘুমায় না বাবা, কারণ জানে এতগুলা মুরিদ আমার পরে ডিফেন্ডেড, এরা আমল আমার কাছ থেকে আমল নিয়ে জান্নাতে যাবে, আর আমি পীর যদি জান্নাতের কথা বইলে আমি নিজে আমল না করি,
মওলাই আমারে জাহান্নামের খাটিয়া বানাবে। মওলার ভয়ে বাবা চিল্লায় আর কান্দে। চরমনার মাঠে যারা গেছে 20-25 লাখ মানুষ বাবা, এতগুলা মাঠের মধ্যে চিল্লায় আর কান্দে। কেন কান্দে জানেন? একমাত্র মওলারে পাইবার লাগিয়া। আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, ঠিক একদিন বাহলুল হারুনা রশিদের দরজার পাশে বসা, মারহাবা বলেন। এমপি মন্ত্রীদের সবাইকে রূপার টাকা, কেউ হীরার টাকা, কেউ স্বর্ণের টাকা দিয়া, দোস্ত তোমার এই 5 লাখ দিলাম, এলাকায় কাজ করো রাস্তাঘাটের। মন্ত্রী আব্দুর রহমান, জি বস, তোমার এলাকায় স্কুল কলেজ লাগবে, মাদ্রাসা লাগবে, তুমি এই 1 কোটি নাও। সবাইরে ভাগ করে দিয়া টাকা দিতেছে হারুনা রশিদ। দেয় না? এমপি মন্ত্রী দেয় না? বরাদ্দ দেয় না? দিচ্ছে হারুনা রশিদ। হ্যাঁ, দিতে দিতে আর কিচ্ছু নাই। এবার আমার দিক তাকাবেন আর কানবেন। আসলে তার হাতে একটা লাঠি, মারহাবা বলেন। বাহলুলের হাতে দিয়া কয়, হাতটা দেন, এই লাঠিটা তোরে দিলাম। সবাইরে তো দায়িত্ব দিছে রাস্তাঘাট করতে, কলেজ মাদ্রাসা করতে, তোরে লাঠিটা দিলাম, আমি লাঠি দিয়ে কি আরবো? কয় তোর মতো যে বোকা আছে, বেকুব আছে, তারে দিবি। তোর মতো যে বলদ আছে তারে দিবি, বেকুব যখন তখন একটা ঠাটফুট হয়ে ওঠে, তারে দিবি। দিলটা নরম দেখতে চাই। আল্লাহ ওয়াল্লাদের খেলা আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা কর জোরে। ঠিক হারুনা রশিদ যখন পাগল হয়ে যাবে আল্লাহর প্রেমে, অসুস্থ হয়ে গেছে, মৃত্যু শয্যায় সজ্জিত, সে মনে করতেছে আমি আর বাঁচবো না, মরে যাব। মৃত্যু শয্যায় সজ্জিত, মাথা ব্যথা, পেটে ব্যথা, কিডনি সমস্যা হয়ে গেছে, আর বাঁচবে না, নারী বড়ি পচে গেছে। বাহলুলকে ডাক দিছে, ডাক দিয়ে কয়, কিরে তোরে যে এত বছর আগে লাডিটা দিছি, লাডিটা তুই কি আমার বন্ধুত্বের কারণে রাইখা দিছস? তুই কেউ দেস নাই? কারে দেব? আমার সাথে বেকুব কেউরে পাই না, কেউরে দিতেও পারি না। আপনারা কইছেন একজন বেকুব বলদরে দিতে, না আমার থেকে বলদ আর কেউরে পাই না, আর দিতেও পারি না। ও তাহলে তুই লাডিটা রাইখা দিছস, ঠিক আছে, আমি মরার পরে দেখছি। বাচ্চা কই যাইতেছেন? কই আর যামু? দেহস না কিডনি মিডনি বাদ হয়ে গেছে, নারী বুড়ি পয়সা গেছে, ডাক্তাররা বলতেছে আমি আর বাঁচবো না বেশি দিন। ও কোন দেশে যাবেন? মরার পরে কই দেয় আখেরাতের দেশে যাই, তুই জানোস না? তা ওই দেশে যাবেন, ভিসা পাসপোর্ট আছে তো? লিল্লাহি তাকবীর, ভিসা পাসপোর্ট আছে। এই বেটা মরার পরে ভিসা পাসপোর্ট লাগে নাকি? দুনিয়া লাগে। কয় কি ভিসা পাসপোর্ট ছাড়া ওই দেশে যাবেন কেমনে? ও তাহলে ভিসা পাসপোর্ট নাই? আচ্ছা ঠিক আছে, আপনি যেই ঘরে এই যে স্বর্ণের খাটে ঘুমান, স্বর্ণের প্লেটে খান, মাটির ঘরে যে ঘুমাইবেন, ওই ঘরের লেগে একটা ল্যাপটপ নিছেন তো? হেই বেটা, কবরে কেউ ল্যাপটপ নাইনি। আমার বাপও মাটির ঘরে ঘুমানো, আমিও তো মাটির ঘরে যে ঘুমামো। খালি পাগলের মতো আর বলদের মতো কথা কয়। এর লেগে তো তুই বলদ বিলাই লাডিটা দিছি করে। বাহলুল বলে, বাচ্চা এমন দেশে যাবেন ভিসা পাসপোর্ট নাই, ঘরে ঘুমাবেন খাতা বালির সাথে লইয়া যাইতেছেন না। আপনার মতো পাগল আর ছাগল এই দুনিয়ায় নাই। কি কইলি তুই? মরার উপরে খরা? হ্যাঁ, আপনি যখন এই দেশ থেকে, ইরাকের থেকে আপনি ইরানে যান, কতগুলা সৈন্য সমন্ত্র লয়ে যান, কয় হাজার হাজার সৈন্য সমন্ত্র আমার ডাইনে বামে থাকে। আপনি যখন যান, পান খাওয়ার পিকদানিটা স্বর্ণের তাওয়ার একজনে ধরে। বাচ্চা আপনার তাবু গাড়েন গরমের থেকে বাঁচার জন্য, গোলাম বান্দি আপনার বাতাস দেওয়ার জন্য সাথে থাকে 1-150। কত মানুষ থাকে, কত খাট পালং থাকে, কিন্তু এমন এক জায়গায় যাইতেছেন বাচ্চা, খেতা বালিশও নাই, কিচ্ছু নাই। ওইখানে কেমনে থাকবেন তাও জানেন না। আমি ভাবিয়া দেখলাম আপনার মতো পাগল আর বেকুব এই জমিনে নাই। কিন্তু লাডি আর কাউরে দিতে পারলাম না। আমার চাইতে বড় বুকার নাদান হলেন আপনি। লাডি লন, এখন কানবেন। হারুনা রশিদ কয়, বাহলুল রে ঠিকই কইছো, আমার চাইতে বড় বেকুব আর কেউ নাই।
দুনিয়ার সফরে গেলে কত কিছু সাথে লয়ে যাইতাম, আখিরাতের কবরের সফরে যাইতেছি, যেই সফর অনন্তকালের সফর রে বালুল। এক সপ্তাহ সফরে গেলে বিবি সাথে লয়ে যাই, সৈন্য সামন্ত সাথে লয়ে যাই, খেতাবালির সাথে লয়ে যাই, শীতকালে গেলে শীতের পোশাক লয়ে যাই, আর মাটির ঘরে আখিরাতের সফরে যাই গো বাহলুল, কিছুই তো সাথে লয়ে যাইতে পারতাছি না। একমাত্র আমার মতো নাদান আর কেউ নাই রে বাহলুল। আমি আর এই স্বর্ণের খাট চাই না, আমি আমার মওলার বন্ধু বানাইয়া যাইতে চাই। বাহলুলের কাছ থেকে বিদায় নিয়ে আপনারা জানেন গো বাবা, হারুন আর রশিদ ইন্তেকালের আগে বাবা মওলার পাগল হইয়া ঘরের থেকে বাইর হয়ে যায়। বেজান্ডে জঙ্গলে জঙ্গলে, ইরাকের জঙ্গলে জঙ্গলে, পাহাড়ে পাহাড়ে ঘুরে। হারুন আর রশিদ রে কেউ চেনে না, কোনটা হারুন আর রশিদ। বাজান্ডে মানুষের কাছ থেকে চাইয়া চিন্তা খায়, বেশি ক্ষুধা লাগলে গাছের পাতা চাবাইয়া খায়। আজকে শোয়ারও জায়গা নাই, ঘুমেরও জায়গা নাই। আজকে মসজিদের, ইরাকের মসজিদের বারান্দায় যাইয়া হারুন আর রশিদ মুয়াজ্জিনরে বলে, মুয়াজ্জিন সাহেব আজকে একটু মসজিদের বারান্দায় আমি শুমু। মুয়াজ্জিন বলে, আমার কমিটির নিষেধ আছে। আর হারুন আর রশিদের নিষেধ আছে, বাহিরের লোকরে মসজিদে শুইতে দেওয়া যাবে না। হারুন আর রশিদ বলে, আমি যদি এখন পরিচয় দেই ও পাগল হয়ে রাস্তায় দৌড়াবে। নিজের জীবনকে ধন্য, গৌরবকে, অহংকারকে ধুলায় মিশাই দিয়া আজকে আমি হারুন আর রশিদ পথের ভিখারি হয়েছি। মওলারে পাইবার আশায় পরিচয় দিব না। আল্লাহু আকবার জোরে, আল্লাহু আকবার জোরে, আল্লাহু আকবার জোরে, আল্লাহু আকবার জোরে, আল্লাহু আকবার জোরে। যে নিজেরে মিটাই দিয়া মওলার প্রেমে পাগল হইতে চান, অহংকার দূর করে না। হারুন আর রশিদ মুয়াজ্জিনের কাছে পরিচয় না দিয়া বাবা বলে, আমি একটু এই যে মসজিদের যে মিনার আছে নিচে ঘুমাই না। মুয়াজ্জিন তারে তারাই দিয়া চলে গেছে। রাত্রে কই যাইব? মসজিদে যে সিঁড়ি আছে এইখানে চাদরটা গায়ে দিয়ে শুয়ে রয়েছে। এখন কানবেন, আমার বাপের বানানো কথা না। মসজিদের সিঁড়ির উপরে শুয়ে রয়েছে। মুয়াজ্জিন যখন সকালবেলা আজান দিতে আসছে, আইসা দেখ ওই পাগল হয়ে শুয়ে রয়েছে। মসজিদের ওয়ালের সাথে এমন বাড়ি মারছে মাথায়, তোর না করে গেছিলাম, তুই হুইছিস কে? হারুন আর রশিদ তাহাজ্জুদের সময় কয়, ও মাওলা, যে হারুনের পিছনে শত শত সৈন্য সামন্ত থাকতো, আজকে হারুনরে একটা মুয়াজ্জিনে গুতা দিয়ে মাথা ফাটাই দিছে। তোমার কি দৃশ্য ভাল লাগে না আল্লাহ? আমি রাজপেশার চাইরা ভিক্ষুকের রাস্তা ধরছি, তুমি দেখো না? বাজান রে, আল্লাহর কুতুব ইমাম থানভী রাহমাতুল্লাহ তার কিতাবে লেখা, আল্লাহু আকবার জোরে বলো, মুয়াজ্জিনের মাইর খাইয়া যখন মাথা ফাইটা গেছে, বাহলুলের কথা মনে পড়ে গেছে। এ হারুন আর রশিদ, যারা মওলার পাগল হইতে চায় রে, ভিতরের থেকে অহংকার দূর কইরা মাওলার পাগল হইয়া রাস্তায় ঘুরতে হবে। মুয়াজ্জিনের মাইর খাইয়া রক্ত বাইর কইরা যখন আল্লাহর সাথে বাবা কথা কইতেছে, ওই জামানার সবচাইতে বড় বুজুর্গর কাছে রাতের অন্ধকারে স্বপ্নে দেখায়, হে ওলি রে, যেই হারুন আর রশিদ রে তোমরা খারাপ কইছো, সবকিছু ছাইরা দিয়া মাওলার প্রেমে পাগল হইয়া মুয়াজ্জিনের হাতের মাইর খাইয়া এখন রাস্তায় রাস্তায় ঘুরে। বাবা, আল্লাহর হুকুম, আল্লাহর কুদরত বোঝা যায় না, বলেন তো আল্লাহু আকবার। রাস্তায় রাস্তায় ঘুরে হারুন আর রশিদ যখন মারা যায়, কেউ জানতো না যে এটা হারুন আর রশিদ। ওই জামানার বুজুর্গের কাছে ইলহাম আসলো, হারুন আর রশিদ রাস্তায় পড়ে মরে রয়েছে, জানাজা কর।
পৃথিবীর মধ্যে যত বড় জানাজা হয়েছে হারুন আর রশিদের সেরকম জানাজা হয়েছে। জোরে 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 জোরে। বাজান, এই দুনিয়া থাকার জায়গা না। কথা কর না কেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা, আমি তোরে সবচেয়ে সুন্দর চেহারা দিয়ে বানাইছি। এই চেহারাটা আমি জাহান্নামের কয়লা দিয়ে পোড়াবার জন্য না, তোর এই চেহারাটা জান্নাতের পানি দিয়ে ধোয়ার জন্য বানাইছি। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ নেক আমল করবি তাও তোর অ্যাকাউন্টে থাকবে, যাররা পরিমাণ বদ আমল করবি তাও তোর অ্যাকাউন্টে থাকবে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আমি আপনাদের দুটো পাও ধরে বলে দিয়ে যাই, জীবনে কয়দিন বাঁচবেন কয়দিন মরবেন আমি জানি না, কে কখন মারা যাবেন আমি জানি না। আমার জন্ম দুঃখিনী মা মাত্র 29 বছর বয়সে মারা গেছে। আমার মা আমার কাছে কোরআন শরীফ পড়ছে, আমি আমার মায়ের শিক্ষক। আবার বা চেয়ারম্যান সাহেব আবার মাদ্রাসায় ভর্তি করে দিয়ে, আবার মা যদিও আলেমের মেয়ে, 2টা মেয়ে ছিল আমার নানার, কোনো ছেলে ছিল না, খুব আদরের মা আমার নানার নানির। আলেমের মেয়ে এত গুরুত্ব দেয় নাই, কোরআন শরীফ তেমন একটা ভালো করে পড়তে পারে নাই। আগের জামানে এরকম ছিল। বাবা, আমার মা আমার মাদ্রাসায় ভর্তি করে দিয়ে বললো, ইলিয়াস রে, আমি কোরআন শরীফ ভালো করে পড়তে পারি না, তুমি আমার পড়াও। হ্যাঁ যুবক, তোর পাও ধরছি, তুই যদি কোরআন শরীফ পড়তে পারো, সে তালবেলিম বাবারিয়া তোমরাও যদি পড়তে পারো, মহিলা মাদ্রাসার মায়েরা তোমরা তো খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসায় পড়বা, তুমি নিজে এখান থেকে ক্লাস করে যা তোমার মায়েরে তোমার বাবারে কোরআন শরীফ পড়াবা, এর বিনিময়ে তুমি জান্নাত পাবা। আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? আমার মা আমার ছাত্রী, আমি 12 বছর ইলিয়াস, এখন কান বিযুবক, তোর পাও 2টা ধরছি, পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই, মার যেই দরদি কেউ নাই। এই যে কলেজের বন্ধুরা তোমরা যে আজকে ওয়াজ শুনতে আসছো, যায় দেখবা, তুমি যদি বিবাহ করে থাকো সবাই ঘুমায়, একজন মাত্র দরদি যায় দেখবা জানলা খুলে বয়ে রয়েছে। এই যে চেয়ারম্যান যায় দেখবা, তার চেয়ারম্যান হওয়ার পিছনে তার মায়ের অবদান সবচেয়ে বড়। তার মা যখন শুনছে আবার ছেলে ভোট ছাড়া চেয়ারম্যান হয়ে গেছে, তার মা এখন হসপিটালে, যত সময় পর্যন্ত মা কাছে সে না যাবে, যায় দেখবা তার মা ভালো নাই, বড় বড় চোখ করে তাকাইতেছে, আর চেয়ারম্যানের বউরে কইতেছে, আমার ছেলেটা কি আইছে, এর নাম বলো মা। এই রাস্তায় বাচ্চারা কথা বলে, কথাটা বন্ধ করো না মিয়া। এই যে রাস্তায় কথা বলে পোলাপানরা, কষ্ট হইতেছে আপনাদের? আর মাত্র 10 মিনিট কথা বলবো। আরে লিল্লাহে তাকবীর। এই খাদিজাতুল কুবরা মাদ্রাসার মাহফিলে বসে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলে গেলাম, যারাই এখন কানবেন ওরাই বাদশা। যেই চোখ দিয়ে আপনার জাহান্নামের ভয়ে মা বাবার কথা মনে করে যার চোখ দিয়ে পানি পড়বে, তার মা বাবা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আর আপনি মায়ের জন্য কাঁদবেন, আপনার সন্তানও একদিন এরকম এক ওয়াজে বয়ে কানবে। আপনি কানবেন না, কোনোদিন আপনার সন্তান কানবে না। আপনি দান করবেন না, কোনোদিন আপনার সন্তান দান করবে না। আর পিটাইলেও দান করবে না। কথা কন না কেন? তাকানে দিকে। আমার মা, আমি মাদ্রাসার থেকে আইসি একদিন, আমার মা আমার কয়, তুমি আমার একটু পড়াও তো। আমি চাই দেখি আমার মার পরে একবার গলত পারেই না, কি পড়ে মায়ের। আমি কইলাম, মা আমি মাদ্রাসায় পড়ি, তুমি যা পড়ে কিচ্ছু হয় না। যুবক, আমি জানতাম যে আমার মা 1 বছর পরে আমার সাইডে চলে যাইব, আমি জানতাম। যখনই মাদ্রাসার পরীক্ষার বন্ধ হইতো বাবা, 1 বছরে আর মায়েরে কতটুকু পড়ান যায়। আমার মা বোনরা যারা আমার ওয়াজ শুনছেন গো মা, আল্লাহরে সাক্ষী রেখে বলছি, মা বড় বড় লম্বা লম্বা যে সেফারা ছিল, পড়ছেন না চেয়ারম্যান সাহেব? এখন তো কায়দা পড়ায়। এই লম্বা লম্বা সেফারা গুলো আমার মায়ের আমি মুখস্থ করাইলাম বাবা। এরপরে আমার মায়ের আমপারার সূরা পড়াইলাম, সহি শুদ্ধ ভাবে আমার মায়ের পড়াইয়া আমার মা আজকে আমার সবক শোনায় ফাতিহা আলাম তারা পর্যন্ত সহি শুদ্ধ ভাবে পড়াইয়া। মাদ্রাসার ছেলেদের মতো তোর হয় না বাবা, কিন্তু যতটুকু যেইভাবে পড়লে নামাজ হয় আমার মারে শিখাইলাম। আইন হা গইন কফ হা
হায় হাওয়াজ হায় হুত্তি আমার মায়ের শিখাইলাম বাজান শিখাইয়া এরপরে আমি বললাম মা এবার এইভাবে পড়ো। আমার মা আমার কাছে তেলাওয়াত করে আর কান দেয়। আমি একদিন মাগরিবের পরে মায়ের ক্লাস করাইতে বসছি, দেখি আমার মা শুধু কান দেয় আর কয় ইলিয়াস রে বাজান কি জন্য আমি তোর মতো পড়তে পারি না বাবা, তোর মতো পড়তে না পারলে কি আমার মাওলা আমারে মাফ করবে? আমি বললাম মা দুনিয়ার সব কিছু শিখছো, কোরআন শরীফ সহি শুদ্ধভাবে শেখো নাই মা। কুত্তার দাম আছে তোমার দাম নাই, আমার হুজুর কইছে। আমার মা জাহান্নামের ভয়ে আমারে বলে ইলিয়াস রে আমারে তুই পড়া বাবা, কবরে যাই মায়ের খাইতে রাজি না। ও মা যারা আমার ওয়াজটা শুনছেন মা, এই কালিয়াকুর গাজীপুর ওয়াজে বসে বলে গেলাম গো মা আপনি পড়তে পারেন নাই, আপনার মেয়েটারে পড়াইন গো মা, আপনি পড়তে পারেন নাই এই মাদ্রাসায় আপনার ছেলেটারে হাফেজ বানায়েন মা। আমার মা আমার কাছে 1 বছর কোরআন শরীফ পড়লো, মাদ্রাসার ছুটিতে পড়িয়া বাবা আমি মাসে মাসে মার জন্য বাসায় আসতাম, মারে 2 দিন 3 দিন সবক পড়াই আবার মাদ্রাসায় যাইতাম, আবার আইসা দেখতাম আমার মা পড়ে না, দেহি মা অভিনয় করে। আমার মা আমার সবক দেয়া বাবা প্রতিদিন আসর বিকাল মাগরিবের টাইমে পড়তো। আমার মা বুঝা ফেলছিল আমি দুনিয়ার সফর শেষ করে কবরে চইলা যাব। আমার মা যেদিন আমার বিদায় দেয় গো ভাইরা, আমি একাধারে 3 মাস বাড়িতে ছিলাম। আমার মা কয় তুই মাদ্রাসায় যাবি না? মা মাদ্রাসার ডাইলের পানি ভালো লাগে না, আমি খাবো না, আমি খাইতে পারি না, আমি খাইতে পারবো না। আব্বাই কথা শুই না আমার মায়ের কঠিন মারা মারছে, মাইরা অনেক বকছে আমার মায়ের, তোর পোলা মাদ্রাসা যায় না কেন? আবার মা তো মায়ের খেয়েও আমারে ডাইকে ঢুকে ভাত খাওয়াইতো, আব্বা মারতো, মাদ্রাসা যায় না দেখে। যুবক ভাই মার ওয়াজটা যে আমি কেন করি এত তোরা জানোস? আমার মার মতো এত আদরের মা তোদের আছে কিনা আমি জানি না। সবার মাই সবার কাছে দামি, তবে আমি জানি তোমাদের মার জন্য বেশি বেশি কানবা। তোমাদের মা যদি কবরে চলে যায় মায়ের হক আদায় করবা কাইন্দা কাইন্দা, জোরে করুন আল্লাহু আকবার। সবার মা সবার কাছে দামি। পৃথিবীতে অসুস্থ হোক আর সুস্থ হোক মার মতো দামি পৃথিবীতে কোনো জিনিস নাই। আজকে কেন ওয়াজটা করতেছি? মায়ের ওয়াজ। আমার নজরুল বারবার বলছে হুজুর আপনি মায়ের ওয়াজটা বেশি করবেন। আমার মায়ের জন্য এই মাদ্রাসাটা করা, আর মাদ্রাসাটাও মহিলা মাদ্রাসা। আর পৃথিবীতে ওই যুবক কোনোদিন জাহান্নামে যাবে না, কোনোদিনও সে পয়সার অভাবে মরবে না, কোনোদিনও বেঈমান হয়ে মরবে না, যার অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে। আলহামদুলিল্লাহ বলো তো দেখি, আল্লাহু আকবার জোরে বলো তো। চেয়ারম্যান তার মার খেদমত করতেছে হসপিটালে, দুনিয়ায় কিচ্ছু লাগবে না, তার টাকা পয়সার দরকার নাই, মার লাস্টের দোয়াটাই দেন। কষ্ট হইতেছে, কেউ উঠবেন না এখন। হে কলিজার যুবক আয়, তোর পাও দরবাস কেন? আমার মা শেষ কথা আমারে বললো, তুই আমারে এত জ্বালান জ্বালাস, তুই মাদ্রাসায় বাড়িতে আসলে আর যাইতে চাস না। হে তুই মাদ্রাসায় ভর্তি হয়েছিস কয়দিন আর কামাই দিবি কয়দিন? তোর আব্বাই যা আমারে মারে তোর জন্য, তুই তো পলায় থাকস, যা আমি তোর কাছে কইয়া গেলাম তুই আমার এত জ্বালাস, এমন একটা দেশে চলে যাবো আর আমারে খুঁজে পাবি না। তোর আব্বার চোখের সামনে তো চলে যাবো, তোর চোখের সামনে তো চলে যাবো। তোর বাপ দেখ আজকে আমার মাইরা কি করছে। তোর আব্বাই আমার মারার কারণে আমি অনেক কষ্ট পেয়েছি, কিন্তু একদিন আসবে তুই মা মা কয়ে চিল্লাবি আর কাঁদবি, আমি আর পাবি না। তোর কারণে তোর আব্বার মায়ের খাই বকা খাই। যুবক ভাই
অনেক যুবক আছে তার মায়ের গুতা খায় তার বাবার কাছ থেকে, একমাত্র তোমার কারণে, তোমার অসভ্যতার কারণে। তোদের পাও ধরে বলে যায়, ভাই তোর কারণে তোর মায়ের বকা খাওয়াইস না। আমি ইলিয়াসুর রহমান জিহাদের কারণে মা বকা খাইছে, আজকে মা মা কয়ে চিল্লাই। মায়ের ওই ঋণ শোধ করার জন্য কোটি কোটি টাকা খরচ করতেছে আল্লাহ রাস্তায়। আমি মায়ের ঋণ আমার গায়ের চামড়া দিয়েও যদি শোধ করতে চাই, সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। কোটি কোটি টাকা তো দূরের কথা, মাদ্রাসা মসজিদ সারা দুনিয়া বানাইলো, মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমি শোধ করতে পারবো না। তোরাও পারবি না ভাই। আয়, আজকে কথা বলার এবিলিটি আল্লাহ আমারে দান করছে, তাই তোদেরকে বুঝে যাই। রজুল খালি বারবার মার ওয়াজ করতে বলছে, আমি মার ওয়াজ কি করবো, আমারই তো মা নাই। বাজান আমি দেখতেছি আপনাদের চোখ ভরা পানি। পৃথিবীতে আমার নবীর মতো মা ভক্ত কোন নবী দুনিয়ায় যত আসছে বাবা, সব নবী তো মা বাবার ভক্ত। ইব্রাহিম নবীর বাবা চির জাহান্নামী, ইব্রাহিম নবীর মা চির জাহান্নামী বাবা। লূত আলাইহিস সালামের মা বাবা চির জাহান্নামী, ইউনুস নবীর মা বাবা চির জাহান্নামী বাবা। শুধু আমার দিকে তাকাবার চোখের পানি ফেলাইয়া কাঁদবা বাবা। দুনিয়ার অধিকাংশ নবীর মা বাবা জাহান্নামী। আমার নবীর মা বাবা সম্পর্কেও বাবা মতনক্য আছে। আমিনা আব্দুল্লাহ নবীর ইন্তেকালে, নবী হওয়ার আগের থেকেই মারা গেছে। কেউ বলে নবীর মা বাবাও জাহান্নামী বাবা, কারণ তারাও তো কালেমা পড়ে মৃত্যুবরণ করে নাই। কয়েকজন ইমাম দুর্বল হাদিস দিয়ে বলেন নবীর মা বাবাকে আল্লাহ নবীর খাতিরে মাফ করে দিছে, কারণ এই দুনিয়ায় তারা ঈসা নবীর ধর্মের পরে ছিল। এই মতনক্কর পরে বোঝা যায় নবীর মা বাবা হয়তো কিয়ামতের মাঠে মাপ পাবে। আর এক রাওয়ায়াতে পাওয়া যায় বাবা, যারা দলিল দেয় নবীর মা বাবা জান্নাতে যাবে, আল্লাহু আকবার জোরে বলা। আমার নবী মদিনায় হিজরতের পরে যখন জানতে পারলেন ইব্রাহিম নবী জাতির পিতা, মুসলমানের সমস্ত জাতির পিতা, তার মা বাবা জাহান্নামে যাবে, চির জাহান্নামে। লূত নবী এত বড় নবী, নূহ নবী এত বড় নবী, তার মা বাবাও জাহান্নামে যাবে। আমার নবী আয়াত নাযিল হওয়ার পরে চিল্লাই চিল্লাই কান্দে আর কয়, মালিক রে, আমি দুনিয়ার সব নবীর বাদশা, আমার মা বাবা জাহান্নামে যাবে, আমি নবী সহ্য করতে পারবো না। আমি যদি তোমার প্রিয় বন্ধু হই, আমার মা বাবা যখন মারা গেছে, আমি নবী তো তখন বাপরে জীবনে দেখি নাই, মাকে দেখছি 6 বছরে। আমি তো তখন নবী না, আমার মা বাবা কি ছিল আমি জানি না। তবে আমি তোমার কাছে একটা দাবি রেখে যাই, এ কালিয়াকুর গাজীপুরের যুবক ভাইরা, 10ই নভেম্বর আমার মাওলারে দেখাইয়া দিবা। চোখের পানি দিয়ে আমার নবী যদি মা বাবার জন্য এত কাঁদতে পারে, তুমি কেন পারবা না গো কলিজার ভাইরা? ও আমার দাড়ি পাকা বাজানরা কেন পারবেন না কানতে? ও নজরুল, আমি বলবো মায়ের জন্য শুধু মাদ্রাসা বানাইলি কাজ হবে না, চোখের পানি দিয়ে নামাজের মধ্যে কাঁদতে হবে, ওয়াজের মধ্যে কাঁদতে হবে। মার একটা স্মৃতি মনে করে এখন কানবা বাবা। কে কইছে তোমার মা বাবারে আল্লাহ মাফ করবে না? আমার বিশ্ব নবী মসজিদে নববীর ভিতরে একটা স্মৃতি মনে করে একদিন কান্তাছে। কয়টা? জোরে কর, আরো জোরে। এ যুবক ভাইরা রে, নবী আমার 60-এর কাছাকাছি বয়স, আল্লাহ কোন রেজাল্ট দেয় না নবীর মা বাবা জান্নাতে যাবে। নবী আমার ডেলি কান্দে, ডেলি কান্দে। হঠাৎ করে দেখবা আল্লাহর কুতুব লুজবির একটা হাদিস, এই হাদিসটাকে নকল করে বলেন নবীর মা বাবা জান্নাতি। বিশ্ব নবী ইশারের নামাজ পড়ে কান্দে। মা আয়েশা থেকে হাদিস কানা বর্ণিত, মা আয়েশা জানালার কাপড় সরিয়ে দেখে নবীর এইভাবে কোনোদিন মা মা কইয়া কান্দতে দেখি নাই। নবী আমার এত পরিমাণ মা মা বলে কান্দে। হঠাৎ করে মা আয়েশা মনে মনে ভাবতাছে, আমি কি নবীরে যে জড়াই ধরবো? এইভাবে মা মা কয়ে কান্দে কে? হ্যাঁ, এইভাবে চিল্লাইতেছে কে পাগলের মতো? মনে হইতেছে মায়ের পাগল, বাবার পাগল। মনে হইতেছে নবীর মা বাবা কালকে পরশু মারা গেছে। এইভাবে কান্দে ছোট বাচ্চার মতো। মা আয়েশা ঘরের মধ্যে বইয়া
এত খারাপ লাগতেছে, এত কষ্ট লাগতেছে যে মনে চাইতেছে নবীরে বুকের মধ্যে নিয়ে সান্ত্বনা দিয়ে বলি, নবী আর মা মা কয়ে কাইন্দেন না, আল্লাহ আপনার মা বাবারে মাফ করে দিন। মা আয়েশা বলেন, নবীর কান্না হঠাৎ করে দেখি নবী মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ বলেন না? বহুত সময় পরে নবী হাসে। ফজরের নামাজের পরে মা আয়েশা নবীরে ব্যাট দিয়ে ধরছে, নবী কানতে দেখলাম, একটু পরেই দেখি আপনারে হাসতে, কারণ কি? আমার নবী বলে, আয়েশা রে, আমি যখন নামাজের মধ্যে কানতেছিলাম, মোনাজাতে কানতেছিলাম, আমার আল্লাহ আবার বাবারে উঠাইছে, আবার চোখের সামনে কালেমা পড়াইয়া মুসলমান বানাইছে। আয়েশা, আমার মা জান্নাতে যাইব, আমার মা জান্নাতে যাইব, আমার বাবা জান্নাতে যাইব। আমি আমার বাবারে দেখিনি। আমার আব্বা ঈসা নবীর ধর্মের পরে ছিল। আমার আব্বা কোনোদিনও পুতুলের সামনে মাথান্ত করেনি। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন। হঠাৎ করে মা আয়েশা বলে ফেললেন, লম্বা চওড়া হাদিস, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই বয়সে এইভাবে মার জন্য কান্দেন, কারণটা কি? 60 হয়ে গেছে আপনার বয়স, এই বয়সে মার জন্য ছোট বাচ্চার মতো কান্দেন, কারণটা কি? আমার নবী তখন ছোট বাচ্চার মতো ফুফাই ফুফাই কান্দের কয়, আয়েশা রে, শুনবা আমার মায়ের ইতিহাস। আমার মার সাথে আমি মদিনায় আসছিলাম, আমার বয়স মাত্র তখন 6 বছর 3 মাস 10 দিন। তোমার আব্বা ছিল আমার বাল্য বন্ধু। মারহাবা বলেন। আমি বারবার আমার মাকে বলছিলাম, মা, দুনিয়ার সব বাচ্চাগুলি বাবার বুকের মধ্যে উঠা, বুকের উপরে বসে, বাবার ঘাড়ের উপরে উঠা বাবার ঘাড়ে সরে, বাবারে ঘোড়া বানায়, বাপের কোলে উঠা মেলায় যায়, বাপের ইটে উঠা কাবা ঘরে ঢুকে। আমার কপাল এতই খারাপ, জীবনে কোনোদিন বাপ বলে ডাকতেও পারলাম না, বাপরে দেখতেও পারলাম না। এখন 6 বছর বয়সে শুনতাছি আমার বাপই নাই। মারহাবা বলেন। এতদিন তোমরা আমার ধোকা দিয়ে রাইছো, তোমার আব্বা সফরে গেছে, এখন শুনি আমার আব্বা আখিরাতের সফরে গেছে। তোমরা কইছো সফরে গেছে, কিন্তু আমার আব্বা যে আখিরাতের সফরে গেছে একবারও কও নাই। আজকে তুমি সত্য কথা কইছো, আমি কালকে আমার আব্বার কবর দেখতে যাব। আয়েশা, তোমার আব্বা আমার 2 বছরের ছোট, আমার বয়স 6, তোমার আব্বার বয়স 4। মারহাবা বলেন। তোমার আব্বার সাথে আমি চলাফেরা করতাম, তোমার আব্বার সাথে একসাথে মাঠে ময়দানে খেলা দেখতাম, কিন্তু খেলায় অংশগ্রহণ করতাম না। আয়েশা, তোমার আব্বারে জিজ্ঞেস করে দেখো, তোমার আব্বা অনেক বেরেনি মানুষ। 4 বছর বয়সের কথাই মনে আছে, কারণ আমার বাল্য বন্ধু ছিল তোমার আব্বা। হ্যাঁ আয়েশা, তোমার আব্বাকে জিজ্ঞেস করো, তোমার বাবার কাছ থেকে আমি বিদায় নিয়ে কইছিলাম, বন্ধু যাই, আমার আব্বা কত বড় লম্বা ছিল আমি একটু দেখে আহি। আবার মন খারাপ। মারহাবা কোন তো এটা আওয়াজ দেন, আল্লাহু আকবার বলেন, আরো জোরে। কলেজের যুবক ভাই, আজ থেকে মায়ের একটু বেশি ভালোবাসবা তো, বাসবি ভাই? খবরদার, মার কাছে চোখ গরম দিয়ে কোনোদিনও কথা কইছ না। এই কথাটা কোনোদিন কইস না যে তুমি কি ঘোড়ার ডিম বোঝো। এই ডিজিটাল যুগে কি তোমাকে ওই অ্যানালগ টাইম চলেনি? এই কথা বললে তোর জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। তোর বাপ যদি নাই বুঝতো, তাহলে তোর আইবি মেট্রিক পাস করে মাস্টার্স পাস করাইতো না, পরের জমিতে কামলা দিয়ে তোরে লেখাপড়া করায়। তোর বাপ ভালো একটা স্যান্ডেল পাই দেয় না, তোরে স্যান্ডেল দেয়। তোর আব্বা না বুঝলে তোরে কোনোদিন 2000 টাকা দিয়ে একটা কেস কিনে দিত না। তোর আব্বা সেরা স্যান্ডেল পরে তোরে কেস কিনে দেয়। কথা বল না কেন? তোর আব্বা সেরা লুঙ্গি পরে, তোরে দামি প্যান্ট পরে, কারণ আমার ছেলে মানুষের মতো পরে, আমার ছেলের সেরা প্যান্ট পরানো যাবে না। তোর আব্বা না বুঝলে কোনোদিনও তোর এই দামি জিনিস কিনে দিত না। তুই বাপের হক কি দিয়ে আদায় করবি? তুই আব্বারে জারি দিয়ে কস, তুমি কি বুঝে গোরার ডিম? খবরদার, খবরদার, খবরদার। এই বেড়া যাইস না, তুই ধাক্কা দিব হন তো। ও মনে মনে ভাবছে আমি দেখি না পিলারের মাঝখান দিয়ে, না আমার চোখের সমস্যা, আমি দেখি তুই কেমনে যাইতেছিলি ছাগলের মতো। আর মাত্র 10 মিনিট কথা বলবো, এরপরে বিদায় ইনশাল্লাহ। বলেন, এই জমিনের মালিক কে? যুবক আয়, তোর পাও ধরবো আজকে আমি প্যান্ডেলে। তুই যদি আজ থেকে বলস, হুজুর আজকে কমেন্টে আমার একটা ভাই আমারে লেখছে,
আবার বুকটা ভরে গেছে। আমার একটা ওয়াজের কমেন্টে লাগছে, কালকের ওয়াজ শুনে সে আমার ওয়াজ প্রতিদিন সে শোনে, হুজুর আমার ছেলে আপনার ওয়াজ শুনে আমার অবাধ্য ছিল, আল্লাহ তারে বাধ্য করছে। আল্লাহর কসম আজকে লাগছে। আমি বললাম আমার ওয়াজে না, আল্লাহ তার হেদায়েত দিয়েছে। কারণ আমি মায়ের ওয়াজটা বেশি করছি, হয়তো আর কলিজায় লাগছে। আল্লাহ আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, একটু পরেই বলি, আগে আমার নবীর কথাটা বলি। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। এই সুন্দর চেহারা কে বানাইছে? আমার আল্লাহ চান না এই সুন্দর চেহারাটাকে জাহান্নামের আগুন দিয়ে, কয়লা দিয়ে অসুন্দর বানাক। আমি আয়াতটা আজকে পড়ছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কষ্ট হইতেছে? তাকান। আয়শা, তোমার আব্বার কাছ থেকে বিদায় নিয়ে আমি রওনা দিলাম 6 বছর বয়সে, বাবার কবরটা দেখবো, বড় আশা করে মার সাথে আইলাম এই মদিনায়। এখান থেকে 165 কিলোমিটার দূর গেলে আমার নানার বাড়ি। ও আয়শা, এই মদিনার সবচেয়ে বড় ধনী ছিল আমার নানা। নানার বাড়িতে আসলাম মার সাথে, 6 বছরে মোহাম্মদ আমি। আমার মা আসরের রক্তে পৌঁছেল খালার বাসায়। আমার তো মার কোনো বোন নাই, ভাই নাই, চাস্তো খালার বাসায় আব্দুর রহমানের মায়ের বাসায় আমরা রাত্রে থাকলাম। থেকে সকালেই আমি আমার মায়ের গুতে শুরু করছি, তাড়াতাড়ি কবরস্থানে চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, বাবার কবরটা তাড়াতাড়ি দেখবো। দেখি আমার আব্বা কবর থেকে উঠে আমার একটু কোলে নয়নি। বাবার জন্য কত যন্ত্রণা, যাদের বাপ পাই ওদের কাছে জিজ্ঞেস করো বাপ কি জিনিস। فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين। ও নবী, আপনি দেখেন নাই যারা এতিমদের খাবার কেড়ে নেয়, এতিমদের মুখের খাবার কেড়ে নেয়, তাদের জন্য জাহান্নাম অবধারিত। কারণ এতিমদের কষ্ট আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আপনি ছাড়া কেউ জানে না। আল্লাহু আকবার জোরে বলতে হবে। যারা টলুটাক্কা নামাজ পড়ে ওইগুলাই পারে এতিমদের খাবার মুখ থেকে তুলে নিতে। সত্যিকারে নামাজি কোনোদিন এতিমদের সাথে, আলেমদের সাথে, মিসকিনদের সাথে, অসহায়দের সাথে খারাপ ব্যবহার করতে পারে না। অনেক রিক্সা চালক আছে, অনেক ধনী পরিবারের ছেলে বিদেশ থেকে আহে, আইয়া রিক্সা চালককে ধইরা থামরায়, কথা আসতে গেলে লয় মারবা। আছে না নাই? আছে। একটা ঘটনা বলবো, আমার জীবনের বাস্তব ঘটনা, বেড়া বাস্তব ঘটনা। ওই লোকের ভাইয়ের মুখ থেকে শোনা। 2 বন্ধু একসাথে রংপুরে পাটগ্রামে, 2 বন্ধু একই স্কুলে পড়তো, লালমনিরহাট। পড়ে এসে কপাল দোষে এক বন্ধু মাস্টার্স ডিগ্রি পাশ করে, উকালাতি পাশ করে, সরকারি ব্যারিস্টার। আল্লাহু আকবার বলেন। ব্যারিস্টারি থেকে ইন্টারভিউ দিয়ে সরকারি চাকরি পাইয়া আল্লাহর বান্দার ডিস্ট্রিক্ট জজ হওয়ার পরে, ধরেন আপনাদের পুরা গাজীপুরের একজন জজ থাকে, কথা বলেন না কেন, এরকম একটা জজ। আর ওই যে লালমিগলের পাটগ্রাম মফিস নামে আল্লাহর এক বান্দা, ওই ওর কলম দিয়ে ও পরীক্ষা দিত। ও হয়েছে রিক্সা চালক, কিন্তু বিএ পাস। মারহাবা বলেন। পয়সার অভাবে ঢাকা আসতে পারে নাই, ঘুষ দিয়ে চাকরিও নিতে পারে নাই। বাজানে হঠাৎ করে বিএ পাস বন্ধু মফিস রিক্সা চালাইতে গুলশান বানানি বাবা 2 নাম্বার রোড দিয়ে যখন ঢুকছে, লেগের পার দিয়া, লেগের পারের সাথেই ছিল ডিস্ট্রিক্ট জজ বন্ধুর বাসা। 5 তলা বাসার উপরে 2 তলায় থাকে বন্ধু। সিসি ক্যামেরা দিয়া দেখে জিরি জিরি বৃষ্টি হইতেছে, একটা রিক্সা চালক তার বাসার সামনে বাবা
বৃষ্টির থেকে বাঁচার লেগে অনেক সময় ছাদ থাকে না, ছোট ছাদ, সিলা করার সামনে রিক্সা চালক খাড়াইয়া সেরা গামছা দিয়ে মুছতেছে ঘরের কোনায় খাড়াইয়া পানি। ওইটা সিসি ক্যামেরা দিয়ে দেখছে ডিস্ট্রিক্ট জজ। দেখকে দারোয়ান রে কয়, টেলিফোন করে কয় ওই যে কেডা, কয় স্যার রিক্সা চালক বৃষ্টিতে খাড়াইছে। গেট আউট। ইংলিশম্যান। দারোয়ান তো ইংলিশ বোঝে না, কয় স্যার গেট আউট। দাদা দারোয়ানকে, এ ভাই এনতে যাও ভাই, আমার চাকরি শেষ হয়ে যাবে, আমি যে বাসায় চাকরি করে হালাই কুত্তা, গরিব মনে দেখতে না ভাই, তুমি যাও তো ভাই। ও ফকিন্নির বলা ছিল মনে হয়, তা না হলে হঠাৎ করে বড় লোক সরকারি ঘুষ দিয়ে চাকরি নিয়ে বহুত টাকা কামাইয়া বনান দিতে বাইরে করে, এখন গরিব দেখতে না ভাই, আমার চাকরিটা বাঁচা, তুই যা তো ভাই। রিক্সা চালক কয়ে বেড়ে আমি বিএ পাস, কপাল তো সে রিক্সা চালাইবে, ভাবিস না তোর স্যারের মতো আমি ইংলিশ জানি না বেড়া, তোর স্যারের কয়ে দে জমিন আল্লাহর জমিন, আমি এনে খারাইছি, বৃষ্টি নামুক, বৃষ্টি শেষ হইব তারপরে আমি যাবো। দারোয়ানের সাথে রিক্সা চালকের টক্কর হচ্ছে, টকিং হচ্ছে। উপরের থেকে ডিস্ট্রিক্ট জজ বন্ধু আসছে, এসে যখনই দাঁড়া গেট আউট, রিক্সা চালক বন্ধু ইংলিশে কয় দোস্ত তুই না, আমি মফিজ, তুই আমার চিনুস নাই, তুই আমার কলম দিয়ে তো পরীক্ষা দিছিলি, আমি হুঁসি তুই বনানিতে থাকস ভাই, দোস্ত তুই তুই তোর বাড়ি এইটা, গেট আউট। চিনে চলল না। রিক্সা চালক গামছা দিয়া হাত মুছে পাও মুছে মুছতে মুছতে রিক্সার প্যাডেল মেরে কয়, যেই মালিক এক স্কুলে ম্যাট্রিক পর্যন্ত পড়াইতে পারে, তোর বাপের টাকা ছিল তাই চলে আসছিলে ঢাকায় জাহাঙ্গীরনগর, আজকে তুই ব্যারিস্টারি পরে ডিস্ট্রিক্ট জজ হয়েছস, মনে রাখবি আমার মালিকের কাছে সব আছে। লিল্লাহে তাকবীর। এই যে রাস্তায় দুই একটা পোলাপান কথা বলে, একটা ভাই যাই একটা কান পট্টি জড়ায় থাবুর দাও তো, ওই অটো রিক্সার ভিতরে ভাই কথা বলে দেখো তো, কান পট্টি জড়ায় মারো, ওই রিক্সায় অটো রিক্সাগুলো ধাক্কায় সরাও তো। আল্লাহ হেফাজত করুক, যখন আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আল্লাহর বান্দা যখন মনের থেকে বরদোয়া দিয়ে গেছে, মনে রাখবেন গরিবের বরদোয়া কিন্তু ডাইরেক্ট কবুল হয়। তুই আমার চিনাও না চেনার ভাম করলি, মনে রাখবি একদিন তুই আমার কাছে আসতে পারিস। বোঝেন রে, আমার আল্লাহর খেলা বোঝার মতো কোনো সিস্টেম নেই গো বাবা। এই আল্লাহর বান্দা চোখের পানিগুলা ফেলতে ফেলতে চলে গেল, মালিক রে বন্ধু আমার চিনাও না চিনার ভাঙ করল, আজকে টাকার মালিক ও বাড়ির মালিক, আমি রিক্সার মালিক, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, একই স্কুলের ছাত্র, ওর চাইতে খারাপ ছাত্র ছিলাম না, আমার কলম দিয়ে কত ক্লাসের লেখা লেখছে, আজকে আমার ওর বাড়ির সামনে থেকে তারাই দিল, তুমি কিন্তু আমারে তারাই দিও না। রিক্সা চালক বন্ধু 2.5 মাস পরে মাঘ মাসে শীতের মধ্যে কুয়াশার মধ্যে ওই রোডে মনের ঘৃণায়ও কোনো দিন রিক্সার ভাড়া লইয়া যায় না, ওই রোডের মুখ পর্যন্ত যায়, যাত্রীরা বলে আমি এই রোডে ঢুকবো না, আপনি একটু ঘাইটা যান, দরকার ভাড়া কম দেন। মনের কষ্ট ওই রোডেও ঢোকে না। হঠাৎ করে বাবা ওই রোড দিয়ে একদিন যখন যাইতেছে, ইন্দিমিন টাইমে দেখে মানুষগুলা ভিড় হয়ে আছে, বাবারে 2টা অসুস্থ মানুষ রাস্তায় পড়ে রয়েছে, পাজারো গাড়ি বালিবাহী ট্রাকের সাথে পাজারো গাড়ির সংঘর্ষ, ছোট একটা বাচ্চাও রাস্তায় পড়ে আছে, একজন লোকও পড়ে আছে কুয়াশার মধ্যে, কোনো রিক্সা চালকও ধরে না, কেউ লজ্জায় ধরে না, কেউ ডরে ধরে না, যায় দেখে আর কেউ না। এই হলো আমার সেই বাল্যকালের বন্ধু ডিস্ট্রিক্ট জজ। এক হাত দিয়া মেয়েটারে ধরছে, আর এক হাত দিয়া বন্ধুরে রিক্সায় উঠাইয়া হসপিটালে নিয়ে বলছে ইমার্জেন্সি রক্ত রাখবে। রিক্সা চালকের রক্তগুলা বের করিয়া বাবা ডিস্ট্রিক্ট জজ বন্ধুর মেয়ের শরীরে ঢুকাইছে। বাজান যখন 2-3 দিন পরে সুস্থ হয়ে গেছে, রিক্সা চালক বন্ধু নিজের বন্ধুর কাছে যায় না, হুশ ফিরে আসার পরে জিজ্ঞেস করে আবার কলিজার টুকরা মেয়েটারে রক্ত খেয়ে দিছে। রিক্সা চালক বন্ধু সব ডাক্তাররা বলে আপনি কি যাইতে পারেন না,
না আমি গেলে আর মান সম্মানের ব্যাপার, কারণ আমার রক্ত লাগছে তাই দিছি। আমার রক্তের সাথে মাওলায় কেন আর মেয়েটার গ্রুপ রাইখে দিয়েছে জানি না মাওলার খেলা। বাবা 3 দিন পরে রিক্সা চালকরে ডিস্ট্রিক্ট জজ কত বড় বড় শিল্পপতিরা দেখতে আসছে, বারবার বলতেছে আমার মেয়ের রক্ত কে দিল, আমারে বাঁচাইতে কে আল্লাহ। বাজান যখন রিক্সা চালক বন্ধু সামনে গেছে, আজকে ঠিকই চিন্তাছে, আপনাদের কষ্ট হয়ে গেছে, মোনাজাত করে জায়গা আল্লাহুম্মা আমিন। দেরি আছে, জোর মোর দিয়া রেডি। ওদিনকে চেনে নাই, 2.5 মাস পরে আজকে রক্ত দেওয়ার পরে রিক্সা চালক বন্ধুরে চিনে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বাবা আমার দিকে তাকাবার চোখের পানি ফেলবা। 2.5 মাস আগে টাকার গরমে চেনে নাই, মৌলাই যখন এখন ধরাইয়া দিছে এখন ঠিকই চিনে। বাবা দোস্ত তুই সে না? হ্যাঁ দোস্ত ভুল হয়ে গেছে, তোর মেয়েটার দিক তাকায় মায়া লাগছে, রক্তগুলো চাইছে দিছি, নিষ্পাপ বাচ্চারে তোর লাগলে দিতাম না, কারণ আমার গরিবের রক্ত, এটা কি তোর লাগে? তোর তো ধনীর রক্ত লাগবে। বালিশের পাশে বসায় কান্দের কয় দোস্ত ক্ষমতার দাপটে টাকার গরমে অনেক কিছু ভুলে গেছি, এটা আমার আল্লাহর খেলা, আমার আল্লাহ যে সব পারে আজকে বুঝে ফেলছি। দোস্ত তুই আমার মেয়ের রক্ত দিছ, আমার জীবন আল্লাহর হুকুমে বাঁচাইছ, এর বিনিময় কি চাস? এখন কানবেন। গরিব লোকটা বন্ধু রিক্সা চালক বলে বন্ধু আমি তোর কাছে বিনিময়ে কিচ্ছু চাই না, শুধু একটা জিনিস আমারে দিবি। কি দিব বল? তোর ইজলাসে যদি কখনো গরিবের কোনো মামলা আসে দোস্ত, টাকা খায়া করে দি, ধনীর পক্ষে রায় দিস না। গরিবরা টাকা দিতে পারে না, এই জন্য ধনীর পক্ষে রায় দিয়া গরিবের জীবনটা ধ্বংস করে দিস না, কারণ গরিবের কষ্ট আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। দোস্ত তুই সেদিন তোর বাড়ির থেকে আবার তাড়ায়া দিলি, আমি চোখের পানি আর বৃষ্টির পানি এক হয়ে মালিককে বলছিলাম মালিক তোমার কোরআনের কথা আলেমদের মুখে শুনছি, ইজ্জত দেওয়ার মালিক তুমি, বেইজ্জত করার মালিক তুমি, এমন কেমন ইজ্জত তুমি দিলা? বন্ধু হইয়া বন্ধুর না চিনে অপমান করে তাড়ায় দেয়, এইটাই কি তোমার খেলা মালিক? তুমি তো বলছো নদীর ওই কুল ভাঙি এই কুল গড়ি, এইটাই আমি আল্লাহর খেলা। সকালবেলায় ধনী আমি, ফকির সন্ধ্যাবেলা। তাদের ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারদেরকে বাবা কুত্তা বিলাইয়ের মতো অনেক চেয়ারম্যান ব্যবহার করে। আজকে চেয়ারম্যানের চেয়ার এসে হয়তো আল্লাহর বান্দা কোথায় আছে আমি জানি না, বুঝাবার জন্য বলে দিলাম তার চেয়ারে মেম্বার, আর সে এখন পলায় বেড়ায়। কথা কন না কেন? এই মেম্বার রে আর চেয়ারম্যান রে দিয়ে বুঝে গেল বাবা দুনিয়ায় অহংকার করো না, টাকার গরম দেখায়ও না, আলেম ওলামারে গালি দিও না, বিদেশ থেকে টাকা কামাইয়া সরকারি সুদ ঘুষ খাইয়া মা বাপরে ভাঙ্গা করে রাইখা নিজে দালান কোটায় থাইকা বরদোয়া নিয়ে জাহান্নামে যাইও না। কথা কন না কেন? জোরে কন। আয়শা তোমার বাপ আমার বন্ধু বলে যখন মারে বললাম মা খালার গাছ থেকে বিদায় নিয়ে চলো না বাবার কবরটা দেখে আসি, কষ্ট হইতেছে।
আমি আমার মার সাথে, আমি জানতাম না আমার মার সাথে জীবনে শেষ, এটি আমার মার সাথে জীবনে শেষ কোলে ওঠে আমি জানতাম না। আমার মা খুব শখ করে আমার বেলা 10টার সময় কোলে নিল। আমি 6 বছরে মোহাম্মদ, কারণ নবীরা তো আল্লাহ তাড়াতাড়ি অনেক বড় করে। আমার মা আমারে পারে না, আমার মা আমারে কোলের ভিতরে এইভাবে নিয়ে, ছোট বাচ্চার মতো এইভাবে কোলে নিয়ে আমারে নিয়ে হাঁটতেছে। গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে, আয়সা আল্লাহ রহমতের বৃষ্টি, জানতাম না যেটা রহমতের বৃষ্টি। আয়সা বাবার কবরের কাছে বসলাম, মা আমারে দূরের থেকে 60 ফিট দূরের থেকে বলে, আমি তোর বাবার কবরের কাছে যাইতে রাজি না, আমি ওইখানে গেলে আর ফিরে আসবো না, আমি দম বন্ধ হয়ে মারা যাবো, তুই যা কবরের কাছে আব্বা আব্বা কয়ে ডাক, দেখ তোর বাবা উঠেনি। বাবা যারা বাপ হারাইছেন, আবার নবী কিন্তু বাবার লগে চিল্লায়, আপনি চিল্লাবেন না কে? দুজাহানের বাচ্চা চিল্লায়। বেজান রে, প্রথম আমার নবী বাবার পার কাছে বইয়া ডাকে, আব্বা গো। মক্কার এমন কোন যুবক নাই বাবার কোলে উইটা খেলার মাঠ থেকে বাসায় যায় না। আমার শাস্তু ভাই, বাবা তো ভাই, আমার 6 জন ফুফু, 9 জন চাচা। যেই চাচারা বিবাহ করছে সব চাচাই তো মোটামুটি বিবাহ কাছাকাছি। ও আব্বা, সব চাচারাই প্রায় বিবাহ করছে। নবী গো, ও বাবা, আমি তোমার কাছে অনুরোধ করে বলছি, সব চাচার ছেলেরা তার বাবার কোলে উঠে, আমি জীবনে কোনোদিন উঠতে পারলাম না। আমার মনের দুঃখটা একটু মুছায় দাও না বাবা। তুমি যদি পারো তোমার মালিককে বুঝাইয়া কও, কবর থেকে একটু ওঠো, আমার একটু কোলে লও। সূরা ওয়াদ-দুহার তাফসিরে দেখবেন উলামায়ে কেরাম, ইমাম গাজালি তার কিতাবের মধ্যে লেখেন, মুফতি শফি রহমাতুল্লাহ তাফসিরে মারুফুল কোরআনে লেখেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। নবী, আমি আপনাকে কি এতিম অবস্থায় পাই নাই? আপনি চিল্লাইতেছিলেন আর কাঁদতেছিলেন, আব্বা আব্বা কয়ে কাঁদতেছিলেন। আমি নবী আপনারে নিজের প্রেমের ময়দানে ফেলাইয়া বড় করছি। এ আমার কলিজার টুকরা বাপ মা হারা বাইরা রে, আল্লাহু আকবার বলে। নবী আধা ঘন্টা পর্যন্ত আব্বা আব্বা বলে কানলেন, কেউ কোনো কথা কয় না বাবা। দুর্বল একটা রাওয়ায়াতে আছে, নবীর বাবা বলতে বাধ্য হয়েছিলেন, ও আল্লাহ, আমার মুহাম্মদরে যদি তুমি এত দামি বানাও, যদি পারো আমার কবরটা একটু ভাঙিয়ে দাও। আমি মুহাম্মদরে মাত্র অল্প সময়ের জন্য কোলে লই, কিন্তু দুনিয়ার তো নিয়ম নাই গো বাবা। আমার নবী বাবার কবরে পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। নবীর কান্না তো বাবা পশু পাখি দিয়ে চিনে, এই লোকটা নবী। যত পশু পাখি ছিল, কবুতর গুলা কেন মক্কা মদিনায় বাবা হাজিরা খাওন দেয়, কবুতর গুলো নবীর কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া ঠোঁটটা বের করে দিয়া কান্দে আর কয়, মালিক তোমার বন্ধুর এইভাবে কাঁদাইবা? এ আমার কলিজার টুকরা কালিয়া করের বাইরা, তুমি এখন নবীর কষ্টের কথা শুনে কাঁদবা, তুমিও জীবনে গুনাহ লইয়া বাইতে যাইবা না। তোমার বাবার কবর আযাবে আগুন হইতে পারে না। তোমার চোখের পানি ফেলা একটু কান্দে কান্দে কও, আমার নবী যদি মার জন্য বাবার জন্য এত কাঁদতে পারে, মালিক আমিও বসে বসে কান্দি, আমার বাবার কবরটা জান্নাতের টুকরা বানাও আল্লাহ। মুহাম্মদ দূরের থেকে টান দিয়া কয়, মুহাম্মদ রে বাবা, তুই পিছনে তাকায় দেখ, উট ভেড়া বকরি সব তোর পিছনে লাইন দিছে, তোর পিছনে লাইন দিছে বাবা। তুই অতি তাড়াতাড়ি একটা কাজ কর, আয় কোলে আয়, কোলের মধ্যে ঢুকিয়া বাসায় চলে আসবেন। কিন্তু নবী জানতেন না যে আমার মাও আজকে আমারে ছেড়ে চলে যাবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে, আরো জোরে। আল্লাহ দেখো, আমার বাজান যাদের মা নাই বাবা নাই,
মায়ের আজ থেকে 20 বছর আগে কবরে শোয়াইছে। ওই মা বাগানে কেমন আছে জানি না। ছেলে ইটালি থাকলে 1 মিনিটে খবর লওয়া যাইতেছে, আমেরিকা থাকলে 2 মিনিটে খবর লওয়া যাইতেছে টেলিফোনে। মারে বাগানে পিছনে শুয়ে রাখছি, জানি না মা কবরে কেমন আছে। তবে তুমি কইছো সন্তান যখন কাঁদবে, সে আলেম হোক আর গায়ের আলেম হোক, সন্তানের চোখের পানির খাতিরে তার মা বাবার কবর আযাব মা। রাইট, ঠিক এই টাইমে 11টার সময় আমেনার শরীরে জ্বর। 12টা 1 মিনিট আমেনা বিদায় নিবে। মারহাবা বলেন। জিবরাইলকে 1 ঘন্টাকে পাঠাইছে আমেনার ঘরে, যা আমার নবীর মারে লইয়া। জিবরাইল আল্লাহর পাও ধরে বলে, আল্লাহ তুমি না কইছে পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ এই মুহাম্মদ, আমি দেখতেছি তোমার মোহাম্মদ একবার মার ঠোঁটের সাথে ঠোঁট লাগায়, কারণ আমি তো মানুষের ঠোঁট দিয়া, চোখ দিয়া, কান দিয়া জানটা নেই, কিন্তু মোহাম্মদ দেখতেছি তার মায়ের কানের নিচে হাত দিয়া ঠোঁটের সাথে ঠোঁট লাগায় কানতাছে। এই দামি মানুষের ঠোঁটটা সরাইয়া তার মায়ের আমি কেমনে আনবো? আমি পার কাছে যাই, নবী দৌড় দিয়ে পার কাছে যায়, মার পাউডার ডলে আর কয়, মা পাউডার ঠান্ডা হয়ে গেছে মা। কিন্তু এটাই যে জীবনের শেষ ঠান্ডা, এটা নবী জানতেন না। এই পর্যন্ত ঠান্ডা হয়ে গেল। হাদিসে আসছে নবী মায়ের বুকের উপর পড়ে কয়, মা তুমি এমন করতেছো কে? মুহাম্মদ 2টা কথা বলবো বাবা। মাইকের আওয়াজ বাড়াও। বাবা 2টা কথা বলবো, কান লাগাইয়া শোনো বাবা। কি? আমার আশা ছিল তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও বাবা। আমি জানি তুমি নবী হবা, এটা আমি জানি, কিন্তু বাবা তোমার রবের কাছে আমি তোমার রেখে গেলাম। বাবা তুমি কি গো? বাজানরে তোমার দাদার কাছে বলে আসছিলাম, তোমার দাদার হাতে আবার আমি 1 সপ্তাহ পরে তোমারে তুলে দিব। বাবা সেই কপাল আমার হইল না রে মুহাম্মদ। তোমার দাদারে শেষ সালাম দিয়ে বলিও, আমি তার আমানত তার হাতে বুঝাই দিয়ে যাইতে পারলাম। মুহাম্মদ রে বাবা, আমি ইন্তেকালের পরে আমার এখানে দাফন করে দিও তোমার বাবার কবরের পাশে। যদি কোনোদিন নবী হইয়া এই দেশে আসো বাবা, আমি মায়ের কবরের পাশে দাঁড়ায় একটু কাইন্দো। আর এই যে উম্মে আইমান দাসী, তোমার বাবার কিতো দাসিনী, এই বান্দিটা তোমার আব্বা শখ করে কিনছিল আমার বান্ধবী হিসাবে, তুমি এর মা কইয়া ডাইকো বাবা। আবার তুমি চিল্লায়ার বলে, মা দাসী কোনোদিন মা হয় গো মা, মা তুমি আমার সাইরে যাইও না মা, আমি জীবনে বাপ দেখি নাই মা, আমারে তুমি সাইরে যাইও না মা। বাজান ওই দিনের রাতের কথা পৃথিবীর কোন লেখক নাই, কান্দে না লিখতে যাইয়া। পৃথিবীর এমন কোন বক্তা নাই, বলতে যাইয়া কান্দে না। পৃথিবীর এমন কোন নিষ্ঠুর বান্দা নাই, যত বড় গুনাহগার হোক এই কথা শুনে কান্দে না। যেই নবীর সিগনেচার ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, আজকে সেই নবী মায়ের বুকের উপর পড়িয়া কান্দে আর কয়, মা আমার সাইরে যাইও না বৌমা, আমার সাইরে যাইও না মা। আজরাইল সহ বলতেছে, আল্লাহ কেমনে তোমার বন্ধুর কান্না দেখে তার মারে নিয়ে আসব? আল্লাহ বলে, আমি যা জানি তুই তা জানোস না রে আজরাইল, আমারে লইয়া টান দে। আল্লাহু আকবার বলো। হঠাৎ করে দেখে 12টার সময় নবীর মা আর কথা কয় না। নবী মার বুকের উপরে পড়িয়া কান্দে আর কয়, মা রে আগে যদি জানতাম মদিনায় আসার পরে তুই আমারে ছাইরে যাবি, আমি কোনোদিন বাবার কবর দেখতে আসতাম না। ভাইজান যারা মার কথা মনে করে কাঁদলেন, আমি আল্লাহর সাক্ষী রেখে বললাম, আপনার মায়ের কবর আযাব মাফ হয়ে যাবে। তোমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চাতক পাখির মতো আমার দিকে তাকিয়েছে আর ভাবতেছে,
জানি না তার বাবা আছে কি না। আছে? তোমাদের চেয়ারম্যান রেজাল্ট দিয়ে দিল তার বাবা নাই গো বাবা। হে বাজান, তার টাকা পয়সা থাকতে পারে, দুনিয়ার দামি জিনিস বাবা নাই রে। স্কুল জামানায় হয়তো বাবা পরের খেতে কামলা দিয়া অথবা দোকানদারি করে ব্যবসা করে তার লেখাপড়া করাইয়া অথবা চাকরি করে লেখাপড়া করাইয়া বাবা আজকে চেয়ারম্যান মেম্বার বানাই আজকে কবরে নাই। তার বাবা আজকে কবরে বাবা, তার মা বেঁচে আছি। আমি আপনাদের সামনে বলে দিয়ে যাব, এই খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা নির্মাণকৃত মাদ্রাসায় 400 বস্তা সিমেন্টও দিল। মারহাবা বলেন। কাজটা ভালো করছে না খারাপ করছে? বিশ্বাস হয় ইনশাল্লাহ? বলেন তো। পিলার গুলা খারাইছে, নিচের থেকে পাইলিং হয়েছে। একদিন আমার বিশ্বাস সত্যিকারের সুন্দর মাদ্রাসা হবে ইনশাল্লাহ। বলেন। দুই পাশে রুম হবে, মাঝখানে রাস্তা হবে। আপনার মেয়েটা এখানে পড়বে, মা আয়েশা ফাতেমার সাথে জান্নাতে যাবে। এই মাদ্রাসাটা সুন্দর হোক, আপনি চান না? চান? আমিও বলে গেলাম, আপনি যদি চান মাদ্রাসা সুন্দর হোক, আমিও বলে গেলাম আপনার বাবা মার কবরও সুন্দর হবে, চেয়ারম্যানের বাবার কবর সুন্দর হবে। সে তো বলছে জানুয়ারিতে আমি 400 বস্তার 200 বস্তা দিব, বা নেক্সট ডে 200 বস্তা দিব। আমি জানুয়ারি আর ফেব্রুয়ারি আর নভেম্বর আর ডিসেম্বর বুঝি না। যখনই কাম ধরবে, আপনি চলে যেতে চেয়েছিলেন, 2 ঘন্টার মতো বসে রইলেন। আপনার কাছে আমার দাবি থাকবে, যখনই কাম ধরবে আপনার সিমেন্ট দিয়ে যেন প্রথম কাজ শুরু হয় ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন। সেটা 50 বস্তা হোক আর 100 বস্তা হোক, আপনি দিয়ে প্রথম আপনার বাবার জন্য বউনি করবেন কি ইনশাল্লাহ? বলেন। 30টা সেকেন্ড আমি বলবো। এখানে প্রায় 1200 না কত বস্তার উপর লাগবে? সাদই লাগবে 1200। আমি আমার মসজিদের কাজ ধরছি, 3 তলার কাজ চলতেছে, আমার মসজিদের ছাদেই লাগবে 700 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ বলেন। 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবেন, চেয়ারম্যান সাহেবের বাবার মতো মার মতো আপনিও আস্তে আস্তে করে দরকার হয় 1 বছর সময় লাগাইয়া এই মাদ্রাসার জন্য একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন, ওদের আমার বাবাও কবরে। পুরুষ মাদ্রাসা সবাই দিতে চায়, মহিলা মাদ্রাসা সবাই দিতে চায় না। আমি আমার মায়ের বাবার কবরটা জান্নাতের টুকরা বানাইতে এই মাদ্রাসার নির্মাণ কাজের জন্য 1 লক্ষ টাকা দিব। একটা লোক বলবেন 1 বছর সময় দিলাম, 1 লক্ষ টাকা। চেয়ারম্যানের 400 বস্তা সিমেন্টের দাম